এরকম অন্ধকার কেন? ডার্ক মোড অন হয়ে গেছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। অর্পণ, সৌমিক, দেবপ্রিয়, ইয়েস ইয়েস, ইউ ক্যান কাম ইন। সপ্তর্ষি, সুহানা, রুকসা, বলো কেমন আছো? নাজরিন, সূর্য, রাজিবুল, বিশ্বায়ন, কুশল, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। খবর কি? চলছে কেমন পড়াশুনো? বন্যা, ওরে বাবা রে, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। বলো কেমন আছো তোমরা? কেমন চলছে পড়াশুনো? কেমন চলছে প্রিপারেশন? ছুটি পড়েছে? গরমের ছুটি পড়েছে না পড়েনি এখনো? বলো তো দেখি, গরমের ছুটি। আসিফ, হ্যালো, ইয়েস একদম ভালো আছি, তোমরা কেমন আছো বলো। সাকিবুল, সপ্তর্ষি, ইয়েস ইয়েস একদম ভালো আছি, তোমরা কেমন আছো? অঙ্কিতা, ভালো আছি, তোমরা কেমন আছো বলো। গুড ইভিনিং, গুড ইভিনিং, ভালোই চলছে, বাহ। মর্শিদা, প্রেজেন্ট, ওয়েলকাম 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 ওয়েলকাম। ওকে, রিনা, সঞ্চিতা, সুহানা, দাঁড়াও চ্যাটটা লোড করতে হবে। বলো চলছে কেমন প্রিপারেশন? পরপর পরপর ক্লাস করছো? ও গরমের ছুটি পড়ে গেছে, তাহলে তো খুব ভালো কথা, তাহলে তো দারুণ কথা, অনেকদিন আগেই পড়ে গেছে। কি ভালো না, ছোটবেলায় এই টাইমটাই সব থেকে মজা লাগতো, গরমের ছুটির টাইমটা। আর আসে না আমাদের সেই দিনগুলো, না সেই গরমের মধ্যে আম খাওয়া, ঘুরতে যাওয়া, মানে ঘুরতে যাওয়া না, দুপুরবেলাতে বেশ একটু আম খাচ্ছি, খাওয়া দাওয়ার পরে আচার খাচ্ছি, ওকে, বন্ধুদের সাথে একটু গল্প টল্প করতে যাচ্ছি, একটু খেলাধুলা, তাই না, বিকেলবেলা পড়তে বসা, হোমওয়ার্ক করা, তাই না, এগুলো ছিল আমাদের। কিন্তু এখন আর আমাদের নেই, আমরা বড় হয়ে গেছি, কিন্তু তোমরা এনজয় করতে পারছো, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। বলো কি খবর বলো। খুব গরম, হ্যাঁ খুব গরম। এই তো সৌমিক চলে এসছে। আকাশ ম্যাম আপনার পড়ানো শেষ? ও থ্যাংক ইউ। ও 30 এপ্রিল থেকে পড়ে গেছে, আহা হা, কি মজা গো, কি মজা। আমাদের সেই মজাটা নেই। ওকে, সো আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ছিলাম, আমরা ক্লিভেজ অ্যান্ড ইমপ্লান্টেশন পড়ে ফেলেছি। ক্লিভেজ অ্যান্ড ইমপ্লান্টেশন পড়ে ফেলেছি। আজকে আমরা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দেখব, যে কোন মাসে গোগোর কি কি হচ্ছে সেগুলো আমরা দেখব। সায়নদীপ, এই তো নাম নিয়ে নিয়েছি। সুদীপা, বলো বলো। সকাল থেকে ক্লাস করছি, এখন একদম পাগলি পাগলি লাগছে দেখতে। ম্যাম আমি ভালো নেই। কেন ভালো নেই, কি হয়েছে? অনেক ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো। খুব গরম, হ্যাঁ বাবা খুব গরম পড়েছে, খুব গরম, কি করব বলো। ম্যাম আজকে বিটিবি অ্যান্ড বলে দেবেন প্লিজ। বিটিবি কি বলো তো? অ্যালান্টোইস কি লিখছো বুঝতে পারছি না আমি। ইয়েস রাজিবুল নাম নিয়েছি, হলে হবে না। অফ দিদি তো টিউশন। ফুল জোশে ক্লাস করবে, চলো গুড ইভিনিং। রাগ? কার রাগ? আমার রাগ? আমার রাগ কোথায় হয়েছে? আমার শরীর রাগ হয়েছে। আর বার্থডে লাস্ট ডেতে আমরা মজা করব, তাই না? আপনি আমি ভালো করে ডাক্তার হলাম না কেন? কপাল, দেখেছো কি চিন্তা। কারণ কারণ আছে, আছে অনেক কিছু কারণ, সময় এলে বলবো নিশ্চয়ই, ঠিক আছে। হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে, তারপর আজ গরম। হ্যাঁ আমাকে কিউট লাগছে না গো বাবা, আমাকে খুব বিচ্ছিরি দেখতে, বিভিন্ন জায়গায় এসব শুনেছি আমি, অসুবিধা নেই। সো আজকে আমি কোট অফ দ্য ডে নিয়ে এসেছি, অ্যান্ড কোট অফ দ্য ডে নিয়ে এসেছি এমন একজনের কোট, যে কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগেই রিটায়ার করেছেন নিজেদের টেস্ট মানে ম্যাচ খেলার থেকে। তো একটা কোট আছে, সেই কোটটা আমার খুব ভালো লাগলো, দ্যাট ইজ সেলফ বিলিভ অ্যান্ড হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ ডেলিভার সাকসেস। তো আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা নিজেদের ওপরে বিশ্বাস রাখবো, কারণ সব থেকে বড় জিনিস হলো দুনিয়া তোমার ওপর সবসময় বিশ্বাস রাখবে না। তুমি যদি একটু এদিক ওদিক নড়ন চলন করো, একটু যদি ফেলিয়ারের মুখ দেখে নাও, তখনই কিন্তু দুনিয়া তোমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারালে চলবে না কিন্তু। তো সেলফ বিলিভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর হার্ড ওয়ার্কের তো কোনো বিকল্প হয়ই না। এই দুটো যদি আমরা মেনটেন করি, তাহলে সাকসেস আসতে বাধ্য, সাকসেস আসতে বাধ্য, তাই না? তো তাই জন্য মনে রাখবে যে সব সময়তে যদি আমরা আমাদের নিজের ওপর ভরসাটা রাখি, আর যদি আমরা হার্ড ওয়ার্ক করতে থাকি, তাহলে সাকসেস আসবে, এক না একদিন আসবে। আজ হয়তো দিনটা খুব খারাপ, দেখো মানুষ খারাপ হয় না, দিন খারাপ হয়। তো হতে পারে হয়তো কোনো দিনটা খারাপ, কোনো সময়টা খারাপ, আর সময় খারাপের সব থেকে মজার জিনিস হলো সময় পাল্টায়, সময় পাল্টায়। তো যখন খারাপ সময় এসছে, ভালো সময়ও আসবে, ঠিক আছে। আচ্ছা,
ইয়েস, হরমোনের আমি একবার সামারি করে দেবো, একদম সামারি করে দেবো। ওকে, ঠিক আছে, চল। তাহলে আমরা গোগোর কথা পড়ছিলাম, ক্রাইম মাস্টার গোগো। যে গোগোর ডেভেলপমেন্টে আগের দিন আমরা কি কি পড়েছি? আমরা পড়েছিলাম যে জাইগোট হয়, জাইগোটের পরে মরুলা হয়, মরুলার পরে ব্লাস্টুলা হয়, এবং এই ব্লাস্টুলাটাই গিয়ে রোপিত হয়, এই ব্লাস্টুলাটাই ব্লাস্টোসিস্ট যেটা গিয়ে রোপিত হচ্ছে। তারপরে হয়ে যায় কি গ্যাস্ট্রুলা, এন্ড গ্যাস্ট্রুলা লেয়ারে কি হয়? জার্ম লেয়ার্স তৈরি হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ঠিক আছে, ওকে। আমার রাগ কোথায় গেছে, মানে আমি কোথায় রাখলাম? আমি রেগেছিলাম নাকি? আমার তো মনেই নেই, আমার তো মনেই নেই, আমারই মনে নেই। আচ্ছা, তো গ্যাস চুলা, গ্যাস চুলা লেয়ার যেটা হয়, এরপরে কি হয়? এরপরে হচ্ছে নিউরিলেশন হয়। তো গ্যাস্ট্রুলেশন যেরকম আমরা জেনেছিলাম, এরপরে হয় হচ্ছে নিউরিলেশন। ঠিক আছে, এটা তোমাদের বইতে সেভাবে পাবে না, এটা এক্সট্রা ইনফো আমি দিচ্ছি। যে গ্যাস চুলা তৈরি হয়ে গেল মানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম হয়ে গেল। নিউরিলেশন মানে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হয়, মানে তোমার মস্তক এবং আমাদের মানে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তৈরি হয়, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড তৈরি হয়। ঠিক আছে, ওকে। কি বলছো বলো, কি বলছো? তো এই যে নিউরিলেশনটা হয় সেটা কোথা থেকে হয়? একটোডার্মে হয়, একটোডার্মে হয়। এটা এক্সট্রা ইনফরমেশন, আবারও বলে দিই, এক্সট্রা, এক্সট্রা মনে রাখার দরকার নেই যদি না মনে রাখতে চাও। একটোডার্মেই তৈরি হয়ে যায় এবং একটোডার্ম থেকে আলটিমেটলি তৈরি হয়ে যায় হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এবং সুষুম্না কাণ্ড তৈরি হয়ে যায়। ঠিক আছে, হয়ে যাচ্ছে? পড়ানো খুব ভালো ম্যাম, পুরো সেরা। বাবা, ঠিক আছে। তো এটা কি হয়ে যায়? এখানে একটা নিউরাল প্লেট তৈরি হয়। ঠিক আছে, এটা এক্সট্রা ইনফরমেশন বলছি যাতে তোমাদের একটু ইন্টারেস্ট জাগে। তো নিউরাল প্লেট যেটা তৈরি হয় সেখান থেকে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, কিন্তু এটা তোমাদের পরীক্ষায় আসবে না, তো চিন্তা নেই, এটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে, নেক্সট দিন MS ধোনির কোট নিয়ে আসবেন। ওকে, একদম ডান। তাহলে আমরা জানলাম কি, আমরা জাইগোট থেকে মরুলা থেকে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা অবধি পড়েছি। তো আজকে আমরা গ্যাস্ট্রুলা থেকে কি কি চেঞ্জেস আসছে, বা গ্যাস্ট্রুলাতে যখন একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম হয়ে গেছে তারপরে কি কি হচ্ছে, একটু ভলিউম আপ করলে ভালো হয়। আরো চেঁচাবো? আরো জোরে? ওকে, ঠিক আছে, আরো জোরে চেঁচাচ্ছি। ওকে, তো আমরা চলে আসি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা প্রেগনেন্সি বা জেস্টেশন পিরিয়ডের কথাতে। ঠিক আছে, এবার আমি কি দেখছি যে অন্তঃসত্ত্বা হওয়া বা গর্ভসঞ্চার থেকে শুরু হয়ে শিশুর জন্মদান পর্যন্ত সময়কালকে গর্ভাবস্থা বা প্রেগনেন্সি বলছে। মানে জবে থেকে তার কি হয়েছে না, অন্তঃসত্ত্বা বা গর্ভসঞ্চার থেকে যতদিন ডেলিভারি হচ্ছে না তত টাইমটাকে আমরা প্রেগনেন্সি বলবো। এই সময় স্ত্রী দেহে কোনো রকম পরিবর্তন, অনেক রকম পরিবর্তন দেখা যায়। একটি মেয়ে যখন প্রেগনেন্ট হচ্ছে তার বডিতে হিউজ চেঞ্জেস, হিউজ। যেমন এমন একটা মেয়ে ধরো যে ধরো এমন কিছু খাবার দাবার যেটা সে নর্মাল ইয়েতে খেতই না, প্রেগনেন্সির সময়তে তার খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা পছন্দ হয়ে গেল, এরকম হতেই পারে। বা সে এমন কিছু খেতে ভালোবাসতো ডিউরিং প্রেগনেন্সি, সে সেটা খেতেও পাচ্ছে না, এরকম অনেক কিছু হয়, হরমোনাল চেঞ্জেসের জন্য হয়। তো 9 মাস 10 দিনের জরায়ুর মধ্যে ভ্রূণ লালিত পালিত হয়ে পূর্ণাঙ্গ শিশুর প্রসব হয়। প্লাসেন্টা এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্লাসেন্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাসেন্টাকে নিয়ে কাল আমরা পুরো ডিসকাশন করব, আজ আমরা শুধু জানবো যে এই সময় কি কি হচ্ছে। এই সময়তে কি হয়, এই যে যখন প্রেগনেন্সিটা চলছে, এই প্রেগনেন্সির সময়তে প্রজেস্টেরন লেভেল তো খুব হাই থাকে, যাতে ফার্দার আর কোনো প্রেগনেন্সি না হয়, তাই জন্য ওভিউলেশন, তারপরে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল সব বন্ধ থাকে, সব বন্ধ থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা এই কারণেই পড়ানোর প্রয়োজন, কারণ এখানে কয়েকটা জিনিস আছে যেটা আমি বলবো, কয়েকটা জিনিস আছে যেটা বলবো, যেটা হচ্ছে যে যখন আমাদের একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি হয়েছিল, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি হয়েছিল। আগের দিনের পড়াগুলো একবার রিক্যাপ করো, চলো আমি বলছি।
যখন গ্যাস্ট্রুলেশন যখন হচ্ছিল হওয়ার সময় মনে আছে আমরা সেই বলেছিলাম যে কলামনার সেল কিউবয়েডাল সেল তৈরি হয়, তো সেই কলামনার কিউবয়েডাল সেলগুলো আবার তার মধ্যে ডিভিশন হয়ে হয়ে সেই অ্যালান্টয়েস ইয়ক স্যাক তৈরি করে, এগুলো বলছিলাম। তো আজকে আমরা পড়বো যে যখন আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, এটা যখন রোপিত হয়ে গেছে, রোপিত হয়ে যাওয়ার পর তৈরি হয় এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। কি তৈরি হয়, এই কনসেপ্টটার নাম কি? এটার নাম হলো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, বাংলাও বলে দেব, কোনো চিন্তা নেই। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন মানে কি? ভ্রূণ বহিস্থ পর্দা, ভ্রূণের বাইরের পর্দা। তো টোটাল কটা পর্দা তৈরি হয়? 4টে। ঠিক আছে, 4টে পর্দা তৈরি হয়। ভলিউম আপ। এবার গলা ফেটে যাবে, এবার গলা চিড়ে যাবে আমার, আমি সকাল থেকে ক্লাস করছি, এবার গলাটা যাবে আমার। তো 4টে এরকম পর্দা তৈরি হয়। ঠিক আছে, একটার নাম হচ্ছে কোরিয়ন, একটার নাম হচ্ছে কোরিয়ন। ঠিক আছে, কোরিয়নের পরে আছে হচ্ছে অ্যামনিয়ন, তারপরে আছে হচ্ছে কুসুমথলি, কুসুমথলি, আর লাস্ট আছে হচ্ছে অ্যালান্টয়েস। তাহলে 4টে মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি যা যা তৈরি হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু মেমব্রেন নাম হচ্ছে কোরিয়ন, নাম হচ্ছে অ্যামনিয়ন, নাম হচ্ছে কুসুমথলি, নাম হচ্ছে অ্যালান্টয়েস। কারণ এটা একদম শুরুর দিকে, এক একটা পার্ট এক একটা পার্টিকুলার কাজ করবে। দেখো কোরিয়ন যেটা আছে একদম বাইরের যে লেয়ারটা, এবার আমি মার্ক করব, তাহলে একদম বাইরের যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, দিস ইজ কোরিয়ন। ঠিক আছে, একদম বাইরের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে কোরিয়ন বলে, যেটা কোরিয়নিক ভিলি তৈরি করে, যেটা পরবর্তীকালে গিয়ে প্লাসেন্টা তৈরি করতে হেল্প করবে। এটাকে কি বলছি? এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, মানে ভ্রূণের বাইরের পর্দা। মনে রাখবে যখন প্লাসেন্টা বা অমরা তৈরি হয়, প্লাসেন্টা হচ্ছে আমাদের সাথে মায়ের কানেকশন। তো আমাদের মায়ের কানেকশন, যখন আমরা কারোর সাথে হ্যান্ডশেক করি, আমরাও হাত বাড়াচ্ছি, সেও হাত বাড়াচ্ছে, দেন আমরা হ্যান্ডশেক করছি, তাই তো? তাহলে এখানে আমাদের গোগো হাত বাড়াচ্ছে, তার মাম্মিও হাত বাড়াচ্ছে, তারপর তারা হ্যান্ডশেক করছে, মানে তারপরেই প্লাসেন্টা তৈরি হচ্ছে। প্লাসেন্টা কিন্তু ওই বলে না এক হাতে তালি বাজে না, সেরকম প্লাসেন্টাও একা তৈরি হবে না, দুজনের পার্ট লাগবে। তো এই কোরিয়ন যে পার্টটা আছে, সেই কোরিয়ন পার্টটা কিন্তু প্লাসেন্টা ফর্মেশনে হেল্প করবে। হ্যাঁ কি না বলো, বোঝা গেল কি না? যে কথাটা বললাম বলো বোঝা গেল কি না? না বোঝা গেলেও বলো, কোনো অসুবিধা নেই। এনিথিং, যে কথাটা বললাম সেটা মাথায় ঢুকছে কিনা বলো। তাহলে কোরিয়নের কাজ কি? কোরিয়নের কাজ হলো প্লাসেন্টা তৈরি করা, প্লাসেন্টা বা অমরা তৈরি। এটা হচ্ছে ভ্রূণের যে পার্টটা, ভ্রূণ যে পার্টটা কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে কোরিয়ন লেয়ারটা। হ্যাঁ কি না? ডান। আর একবার প্লিজ। ওকে, তাহলে আমি কি বললাম, যখন একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম হয়ে গেছিল, ঠিক আছে, একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম হয়ে গেছিল, তারপরে ভ্রূণ কি করে? এই যে এখানে রয়েছে আমাদের ভ্রূণ, এই পুচকুটা হচ্ছে ভ্রূণ, এটা হচ্ছে আমাদের গো, এটা হচ্ছে আমাদের গো, ক্রাইম মাস্টার গো। ঠিক আছে, এবার এ নিজের চারপাশে কিছু লেয়ার তৈরি করবে, তোকেও তো বাঁচতে হবে। তাহলে এখানে তৈরি হচ্ছে কি? কোরিয়ন। কোরিয়ন হচ্ছে এই লেয়ারটা, এবং এখানে এই কোরিয়নটা দেখো আঙুলের ন্যায় যে প্রবর্ধক গুলো তৈরি করেছে, এগুলোকে বলা হয় কোরিয়নিক ভিলি। কোরিয়নিক ভিলি, আঙুলের ন্যায় প্রবর্ধক, এবং এখানেই মায়ের পার্টও আসবে, যেটা আমরা যখন প্লাসেন্টা পড়াবো তখন বোঝাবো। তাহলে কোরিয়ন হলো প্রথম লেয়ার। ঠিক আছে, নেক্সট যে লেয়ারটা তৈরি হয়, এই যে নেক্সট যে লেয়ারটা তৈরি হয় বি,
তাকে বলা হয় অ্যামনিয়ন। নেক্সট যে লেয়ারটা তৈরি হচ্ছে যেটা ভ্রূণের চারপাশে রয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যামনিয়ন। এর মধ্যে কি থাকে? অ্যামনিয়টিক তরল। এখানে কি থাকে? অ্যামনিয়টিক ফ্লুইড বা তরল থাকে। কি কাজ করে? কি হিসেবে কাজ করে? এটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। শক অ্যাবজর্বার কথাটার মানে হলো এই অ্যামনিয়টিক ফ্লুইডের মধ্যে যখন বেবিটা থাকবে হঠাৎ কোনো আঘাত যদি হয়ে যায় সেখান থেকে ভ্রূণটাকে রক্ষা করবে, যাতে ছোট্টখাট্ট আঘাতেও কোনো সমস্যা না হয়। ছবিটা খুব কি লিখেছো বুঝতে পারছি না, ছবিটা খুব বুঝতেই পারলাম না। এ আর বি এর মাঝে কি থাকে? এখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে। মেমব্রেন তো, লেয়ার লেয়ার লেয়ার, এখানটাতে তরল ভর্তি থাকে। এটা লেয়ার, একটার পর একটা লেয়ার। এখানটা দেখো কানেকশন তৈরি করছে, এটা লেয়ার। ঠিক আছে, নেক্সট যেটা আছে, নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে লেয়ারটা, নেক্সট যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি সেই লেয়ারটাকে বলা হয় হচ্ছে কুসুমথলি বা ইয়ক স্যাক। কুসুমথলি বা ইয়ক স্যাক, যেখান থেকে কি হবে? রক্তকোষ তৈরি হওয়া শুরু হবে। কি হবে? মেইনলি এরিথ্রোপোয়েসিস স্টার্ট হয়। রক্তকোষ উৎপাদন মেইনলি কি হয়? মূলত কি হয়? এরিথ্রোপোয়েসিস। মূলত কি হয়? এরিথ্রোপোয়েসিস মানে আরবিসি প্রোডাকশন। কি হবে? আরবিসি প্রোডাকশন। রিয়েল লাইফের সাথে সম্পর্ক যদি দেখতে চাও এই ডায়াগ্রামটা কোনো জায়গাতে ভালোভাবে কিন্তু পাবে না, কোনো জায়গাতে এই ডায়াগ্রামটা ভালোভাবে পাবে না। আমি পিকচারটা ড্র দরকার নেই, যেটুকু বোঝাচ্ছি সেটুকুই বোঝো। এখন এই ডায়াগ্রামটা ড্র করার দরকার নেই, কেউ তোমাদের ডায়াগ্রাম ড্র করতে দেবে না, কেউ ডায়াগ্রাম মার্ক করতে দেবে না। আমি তোমাদের যে পয়েন্টগুলো বোঝাচ্ছি সেই পয়েন্টটার জন্য এই ডায়াগ্রামটা পারফেক্ট, তাই এই ডায়াগ্রামটা করাচ্ছি। একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। তোমরা রিয়েল লাইফের সাথে কি এটা যখন ফিটাসটা যখন একদম, চলো দেখাই তোমাদের কিরম হয়। এটা দেখতে পাচ্ছ? এই দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা? দেখো ডায়াগ্রামটা, এই যে একদম বাইরে যে লেয়ারটা আছে সেটা দেখো কোরিয়নিক ভিলি। এ দেখো, চলো তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল না দিলে তোমাদের হবে না। তাহলে এটা দেখো, এটা হচ্ছে কোরিয়ন। এই যে ব্ল্যাক এন্ড পার্পল কালারের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে লিখছে দেখো কোরিয়নিক ভিলি। কোরিয়নিক ভিলি হচ্ছে পার্পল কালারের স্ট্রাকচারটা। এই যে এটা হচ্ছে পুরো কোরিয়নটা, এই যে পার্পল কালারের কোরিয়ন। এর ভিতরে যেটা আছে সেটাকে বলছে কোরিয়নিক ক্যাভিটি। কি বলছে? কোরিয়নিক ক্যাভিটি। তারপরে দেখো এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে অ্যামনিয়ন, এই পুরোটা হচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিয়নের ভিতরে আছে দেখো অ্যামনিওটিক ক্যাভিটি। অ্যামনিওটিক ক্যাভিটি দেখতে পাচ্ছ? অ্যামনিওটিক ক্যাভিটি। তারপরে এখান থেকে একটা লম্বা মতন স্ট্রাকচার গেছে, এই লম্বা মতন যে স্ট্রাকচারটা গেছে এই স্ট্রাকচারটাকে বলছে ইয়ক স্যাক। আমি জানি তোমরা এই ডায়াগ্রামে ক্লিয়ারলি বুঝতে পারবে না বা যেটা বোঝার মতন না, সেই জন্যই ডায়াগ্রামটাকে এভাবে করেছি যাতে তোমাদের কনসেপ্ট যেখান থেকে প্রশ্ন আসে তোমরা উত্তর দিতে পারো। আরবিসি ফর্মেশনকে এরিথ্রোপোয়েসিস বলে। আরবিসি ফর্মেশনকেই এরিথ্রোপোয়েসিস বলে। ঠিক আছে, লাস্ট আছে হচ্ছে অ্যালান্টয়েস। এই অ্যালান্টয়েসটা এরকম ভাবে এঁকেছি, এটা পরে এরকম ভাবে ছড়িয়ে যায়, এরকম ভাবে ছড়িয়ে যায় অ্যালান্টয়েসটা। ঠিক আছে, আমি দেখবো যদি কোনো ভালো ডায়াগ্রাম পাওয়া যায়, আই উইল ব্রিং দ্যাট। আজকে এটা দিয়ে পড়ো, আজকে এটা দিয়ে পড়ো। যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। লাস্ট আছে হচ্ছে ডি পার্টটা। এটা কি? এটা হচ্ছে অ্যালান্টয়েস বা ইয়ক স্যাক। অ্যালান্টয়েস বা ইয়ক স্যাক যেটা কিসে সাহায্য করে? যেটা এক্সক্রিশনে, এক্সক্রিশন বা বর্জ্য নির্গমনে সাহায্য করে। এক্সক্রিশন বা বর্জ্য নির্গমনে সাহায্য করে, যেটাকে অ্যালান্টয়েস বলছে। ঠিক আছে, জিনিসটা আগে বোঝো। তোমাদের যেখান আমি তোমাদের সেই জিনিসগুলোই পড়াবো। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে গেলে এই মুহূর্তে ডাক্তার হয়ে যেতে হবে, গিয়ে সোজা গিয়ে আমাদের একদম একটা প্রেগনেন্ট উম্যান তার ডেলিভারি করার সময় দেখতে হবে কোথায় কি আছে না আছে। আমরা আগে আগে থেকেই ডাউট বক্স, ডাউট বক্স কি ডাউট বক্স? ইয়ক স্যাক এভরি অ্যানিমালস এর জন্য সেম থাকে ম্যাম। আপনার হাতে ইউটিউব চ্যানেল আপনাদের নিয়ে অনেক বাজারের কথা বলছে, এটা করে কি ভিডিও বাংলা নামে খারাপ করছে, এমনকি আপনাদের
আচ্ছা, কি বলবো বাবা, কিছু বলার নেই তো, কি বলবো। ঠিক আছে, বলুক না, কি আছে, অসুবিধা নেই তো। দেখো, পৃথিবীতে মানুষের অনেক কিছু নিয়ে সমস্যা হতে পারে। এবার ধরো আমার কিছু নিয়ে সমস্যা হলো, তা আমি যদি সেটা নিয়ে চেঁচামেচি করি বা চিৎকার চেঁচামেচি করি, তাতে কি হবে? তাতে কিছুই হবে না। তাতে আমারই সময়টা নষ্ট হবে, আমারই মাথাটা নষ্ট হবে। তো যার যেটা বলতে ইচ্ছে করছে, যার যেটা মাথায় আসছে সেটা করুক, কোনো অসুবিধা নেই। যারা আমাদের ক্লাস করছে তারা জানে তাদের কিভাবে পড়ানো হয়। এটার আলাদা করে বলার আর কিছু নেই বাবা, তোমাদেরও কিছু নেই, আমারও কিছু নেই, এখানে কিছুই নেই। ঠিক আছে, আমি আমার ওপিনিয়ন দিয়েছিলাম, সেটা আমি কারোর উপর চাপিয়ে দিইনি। সেটা যদি কারোর খারাপ লেগে থাকে, কারোর যদি খুব দুঃখ হয়ে থাকে, খুব রাগ হয়ে থাকে, তাহলে কিছু করার আমার তো নেই, কারণ আমারও অনেক কথা খারাপ লাগতে পারে, রাগ হতে পারে, তাই জন্য কি আমি তাকে কিছু বলবো? কখনোই বলবো না। সে আমার থেকে অনেক ছোট, তার যেটা মনে হচ্ছে বলতেই পারে, কোনো অসুবিধা নেই। কি করবো এগুলো নিয়ে? তোমরা এগুলো নিয়ে তো ভেবো না। টেস্ট পেপার আসছে না, কোথাও পাবো? কি টেস্ট পেপার তো পেয়ে যাবে। ওভিউলেশনের সময় কোন হরমোনের আধিক্য দেখা যায়? ওভিউলেশনের সময় তো এলএইচ এর আধিক্য দেখা যায়, তাই জন্য ওভিউলেশনটা হয়, তাই না? ওকে, ওকে রিয়াজ আলী, তোমার যে ডাউটটা ছিল, ঠিক আছে, বলুক না। দুনিয়ায় সবাই কি আমার মনের মতন হবে? হাতের 5টা আঙুল কি সমান? সমান না তো, চাইলেও সমান করতে পারবো না। তো যার যা মত, যার যা করণীয় সে নিশ্চয়ই করবে, তাতে কি হবে না হবে সময় বলবে, সময় সবকিছু বলে দেবে, তাই না? আমরা ভেবে কি করব আজকে? আমরা এখানে বসে কি করব? চান্দু চণ্ডীগড়ে বসে কি ভাবছে, চান্দু চণ্ডীগড়ে বসে কি ভাবছে, সেটা আমি এখানে দাঁড়িয়ে ভেবে কি কিছু করতে পারবো না তো। তো যার যা ভাবনা, যার যা করণীয় কাজ তারা করুক। আমাদের কাজ হলো ক্লাস নেওয়া, তোমাদের ভালো করে পড়ানো, তোমাদের রেজাল্ট করানো। সেটাই করেছিলাম, সেটাই করেছি, আর সেটাই করব, আর কিছু না, তাই না? এটাই আমি মনে করি, এর থেকে বেশি আর কিছু মনে করি না। কি বলবো বলো? ওকে, ঠিক আছে। এবার আমি আর একটা জিনিস বলবো, যেখান থেকে প্রশ্ন আসে, যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সেই হিসেবেই তোমাদের টপিকগুলো বলছি। সেই কথাগুলোকে মন দিয়ে শোনো, দেখবে লাভ হবে, ক্ষতি হবে না, ক্ষতি হবে না, ঠিক আছে? তো এখানে যে রেড কালারটা দেখতে পাচ্ছি, তো মার্কিং গুলোর কারণ আছে। এখানে যে রেড ইয়েলো কেন কেন দিয়েছি, এবং এটা এই কারণেই টপিকটা পড়াচ্ছি। এটা তোমাদের বোর্ডসের লেভেলে গেলে হয়তো এগুলো দরকার নেই। কি হয়েছে? ওরে বাবা, তোমাদের বাদ দাও না। আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, এই যে রেড কালারটা রয়েছে, কেন এই টপিকটা পড়াচ্ছি বলো তো? বিকজ তোমাদের নিটে এখান থেকে এসছিল কোয়েশ্চেন, ঠিক আছে? তো নিটে মনে রাখবে, নিটের অনেক পুরনো কোয়েশ্চেন কিন্তু বোর্ডসে আসে, তো তাই জন্য এটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ওম ইগ্নোরায় ও নমো, একদম। আগেই বলেছিলাম, এই সমস্ত ঝামেলার আগেই বলেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি কথাটা বেশ ঠিকই বলেছিলাম, ঠিক আছে? তিনটে রয়েছে, ঠিক আছে? একটা রেড কালার দেখতে পাচ্ছি, একটা আমরা ডটেড ইয়েলো দেখতে পাচ্ছি, একটা গ্রিন দেখতে পাচ্ছি। তো রেড মানে মনে রাখবে দিস ইজ একটোডার্ম। রেড মানে হলো একটোডার্ম। একটোডার্মটাকে ইংলিশে লিখলে আশা করি প্রবলেম হবে না। ইয়েলো যেটা আছে সেটা হচ্ছে মেসোডার্ম, আর গ্রিন যেটা আছে সেটা হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে? বলো, বোঝা গেল কিনা? বলো। তাহলে তিনটে জিনিস বললাম, একটোডার্ম হচ্ছে রেড ওয়ান, ইয়েলোটা হচ্ছে মেসোডার্ম, অ্যান্ড গ্রিনটা হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে? আর একটা কথাই বলবো, আহ কি হচ্ছে? বলছে মেসোমশাই, মেসোমশাই কে? মেসোডার্ম? আচ্ছা, তো এখান থেকে প্রশ্নটা এসছিল একবার নিটে, যে অ্যামনিয়নের কভারিং কি, অ্যামনিয়নের কভারিং কি, ঠিক আছে? এরকম প্রশ্ন এসছিল। তো আমি তাই জন্য তোমাদের এমন ভাবেই পড়াবো যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমরা অ্যাটেম্প করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমরা দেখো, একটা এটা যদি কোরিয়ন লেয়ারটা হয়, তাহলে তার একটা বাইরের কভারিং আছে, একটা ভিতরের কভারিং আছে। কোরিয়ন পর্দা যদি এটা হয়, তাহলে এটা একটা বাইরের কভারিং আছে, ভিতরে। তাহলে কোরিয়নের, তাহলে এইভাবে আমরা লিখবো, কোরিয়নের বাইরে কি আছে, কোরিয়নের ভিতরে কি কভারিং আছে।
ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে তোমরা দেখো, তোমরা বলবেও আমাকে। তাহলে কোরিয়নের বাইরে কিসের কাভারিং আছে? বাইরে কিসের কাভারিং আছে? কোরিয়নের আনসার দাও, আমাকে একটা উত্তর দাও যে কোরিয়নের বাইরে কি আছে। হ্যাঁ, আম্বিলিক্যাল কর্ডটা অ্যালান্টয়েসে গিয়ে তৈরি করে পড়ে, ইয়েস। তো আমাকে একটা কথা বলো যে কোরিয়নের বাইরে কি আছে। আমি বললাম যে এই রেড যে লাইনটা দ্যাট ইজ এক্টোডার্ম, this dotted yellow line is mesoderm and this green line is endoderm, that's it, আমি আর কিছু বলিনি। ঠিক আছে, তো বাইরে কি আছে এখানে? বাইরে আমি দেখতে পাচ্ছি আছে কি একটোডার্ম, কি আছে বলো? একটোডার্ম। তাহলে বাইরে আমি এখানে তাহলে রেড দিয়ে লিখছি, ঠিক আছে, যাতে অসুবিধা না হয়। বাইরে আছে হচ্ছে একটোডার্ম। ভিতরে কি আছে আমাকে বলো, ভিতরে কি আছে বলো? বাইরে একটোডার্ম মানে হচ্ছে কি কোরিয়নের বাইরে কি আছে? একটোডার্ম। ভিতরটায় কি লেয়ার আছে? ভিতরের লেয়ারটা কি আছে? ইন হচ্ছে মেসোডার্ম, ভেরি গুড, ইন হচ্ছে মেসোডার্ম। ঠিক আছে, ডান, ভেরি গুড, সুন্দর। এবার আমরা অ্যামনিয়ন লেয়ারে যাব। এবার আমাকে বলবে, অ্যামনিয়নটা থেকেই নিটে কোয়েশ্চেন এসেছিল, তো বোর্ডে আসতে পারে বলে আমি এটা স্টার মার্ক করে দিলাম, মানে সান মার্ক করে দিলাম। তাহলে এটার বাইরে কি আছে, এটার ভিতরে কি আছে? বাইরে কি আছে বলো? প্রশ্নটা এটাই ছিল যে অ্যামনিয়ন যে পর্দাটা সেটা কি কি দিয়ে তৈরি হয়। বাইরে কি আছে? বাইরে আছে হচ্ছে মেসোডার্ম। তাহলে বাইরে কি আছে? মেসোডার্ম। ভিতরে কি আছে? একটোডার্ম। বুঝতে পারছো কেন এই ডায়াগ্রামটাকে এভাবে করে এনেছি? যাতে তোমাদের লজিক্যালি জিনিসটা মাথায় ঢুকে যায় যে কি কি হচ্ছে, যাতে কোয়েশ্চেন এলে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? এই জন্যই ডায়াগ্রামটা এভাবে আনা, যাতে একবারে দেখো এখানেই ভালো করে রেডি হয়ে যাক। নেক্সট আমরা চলে আসছি কিসে? নেক্সট চলে আসছি আমরা হচ্ছে আমাদের ইয়কস্যাকে। ইয়কস্যাকের কথা যদি দেখি, ইয়কস্যাকের বাইরে কি আছে দেখো, ডটেড লাইন, তার মানে বাইরে কি হয়ে যাবে? মেসোডার্ম। হ্যাঁ কি না? মেসোডার্ম। এই একটোডার্ম কোথাকার হচ্ছে? আর একবার বলবো, কোনো চিন্তা করো না, যারা প্রথম থেকে জিনিসটা বোঝনি তারা একটু শান্ত হও, যারা বুঝেছে তারা আমার সাথে সাথে করো, আমি এক্ষুনি বোঝাবো, এক্ষুনি বোঝাবো। কি কোথায়? আকাশ, 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 একটু শান্ত হয়ে যাও, আমি এটা বলে দিই, তারপর আমি পুরোটা তোমাকে না, যারা যারা বোঝেনি আবার বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করো না। তাহলে বাইরে মেসোডার্ম, ভিতরে কি আছে? ভিতরে আছে এন্ডোডার্ম। ঠিক আছে, এবার আমরা অ্যালান্টয়েসে আসি। অ্যালান্টয়েসে বাইরে কি আছে? অ্যালান্টয়েসে ভিতরে কি আছে? অ্যালান্টয়েসেরও বাইরে কি আছে? অ্যালান্টয়েসেরও বাইরে আছে মেসোডার্ম। এর আরো অনেক নাম আছে, আরো অনেক নাম আছে, সেগুলো এই মুহূর্তে জানার কোনো প্রয়োজন নেই। এর আরো অনেক ডিভিশন আছে, নাম আছে, মেসোডার্মের লেয়ারের অনেক নাম আছে, এগুলো কিচ্ছু জানার দরকার নেই, অনেক অনেক এক্সট্রা ইনফরমেশন যেখান থেকে প্রশ্ন আসবে না। তাহলে আমি তোমাদের এই পুরো জিনিসটাকে চলো রিভাইজ করাচ্ছি। যারা যারা এখন অবধি বোঝেনি, চলো আমার সাথে এখন পুরোটা রিভাইজ করবে। ঠিক আছে, রেডি এভরিওয়ান? রেডি কিনা বলো, রেডি কিনা বলো এভরিওয়ান, রেডি অর নট? নিয়ে আমার সাথে সাথে বলো, এই মুহূর্তে ডায়াগ্রাম দেখে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দেবো আমি। চলো, সবার বলা হয়ে গেছে? ডান সবাই? সবার পক্ষে হয়ে গেছে? ক্লিয়ার? চলো আমি এবার বলছি। আমি বলছি যে ভ্রূণ যখন গ্যাস্ট্রুলেশন হয়ে গেল, ভ্রূণটা যখন গ্যাস্ট্রুলেশন হয়ে যাওয়ার পর একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি করছে। এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মটা তৈরি করার সময়, তৈরি করার পরে এরা কি করে, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, মানে এমব্রায়োটা বা ভ্রূণটা নিজের বাইরে কিছু পর্দা তৈরি করে। এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনগুলো পার্টিকুলার কিছু কিছু কাজ করে। ঠিক আছে, তো প্রথম যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনটা তৈরি করে, যেটা পরবর্তীকালে প্লাসেন্টা ফর্মেশন বা অমরা তৈরিতে সাহায্য করবে, মানে ভ্রূণের পার্টটা দেবে, সেটা হচ্ছে কোরিয়ন, যেটা নিচের দিকটা গিয়ে এরকম কোরিয়নিক ভিলি মতন তৈরি করে। এই যে কোরিয়ন লেয়ারটা, এই কোরিয়ন লেয়ারের বাইরে থাকে একটোডার্ম, রেড কালার দিয়ে আছে, রেড কালার মানে একটোডার্ম, ছোটবেলায় যখন জিওগ্রাফি করতে ওরকম ভাবেই করিয়েছি। ভিতরে আছে ডটেড লাইনে ইয়েলো ওয়ান, দ্যাট ইজ দ্য মেসোডার্ম। তাহলে বাইরে আছে একটোডার্ম, ভিতরে আছে কি? মেসোডার্ম। ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড,
এরপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ অ্যামনিয়ন, যেটা ভ্রূণের চারপাশে থাকছে। আমরা জানি না, সে অনেক সময় বলে না যে প্রেগনেন্সির একদম লাস্ট পিরিয়ডে গিয়ে কারোর ওয়াটার ব্যাগ বাস্ট করে গেছে, ওয়াটার লিক হয়ে যাচ্ছে, তো ওয়াটার কি, দ্যাট ইজ দ্য অ্যামনিওটিক ফ্লুইড যার মধ্যে বেবিটা থাকছে। এই অ্যামনিওটিক ফ্লুইডটা ওকে কোনো রকম কোনো শক থেকে, আঘাত থেকে রক্ষা করছে, শক অ্যাবজর্বার, বা ওকে ডেসিকেশন থেকে বাঁচাচ্ছে, প্রিভেন্ট ডেসিকেশন। এটাতেও লিখতে পারি আমরা, আর একটা জিনিসও লিখতে পারি, প্রিভেন্ট ডেসিকেশন। ডেসিকেশন কথাটার মানে হলো হচ্ছে শুষ্ক হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া। তাহলে ওখানে কি অক্সিজেন পাবে না তো, ঠিক আছে, ডেসিকেশন থেকে বাঁচাচ্ছে। ওকে, নেক্সট কি হচ্ছে, তাহলে প্রশ্নটা নিটে এটাই এসছিল, তাহলে এখানে আমি লিখেও দিই যে এই প্রশ্নটাই নিটে এসছিল, নিটে এসছিল, নিটে এসছিল যে অ্যামনিয়ন, অ্যামনিয়ন কি দিয়ে কভার থাকে। তো অ্যামনিয়নই হলো এমন একটা লেয়ার যার বাইরের দিকে মেসোডার্ম রয়েছে আর ভিতর দিকে কিন্তু একটোডার্ম, বাইরে মেসোডার্ম ভিতরে একটোডার্ম, তাই লিখেছি, বাইরে মেসোডার্ম ভিতরে একটোডার্ম, কালার কোঅর্ডিনেশন দেখেই আমরা মাথায় রাখতে পারবো। নেক্সট আছে হচ্ছে কুসুম থলি, নেক্সট আছে হচ্ছে কুসুম থলি বা ইয়ক স্যাক, যেটা কিসে সাহায্য করে, যেটা এরিথ্রোপোয়েসিস বা আরবিসি ফর্মেশন বা রক্তকোষ তৈরি, মূলত এরিথ্রোপোয়েসিস মানে হচ্ছে আরবিসি প্রোডাকশন। এটা বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনেও বলেছিলাম, আরবিসি তৈরি করতে হেল্প করে। প্রথমে শুরু হয় ইয়ক স্যাকে, তারপরে গিয়ে লিভারে, স্প্লিনে, তারপরে গিয়ে লিভারে হয়, তারপরে রেড বোন ম্যারোতে হয়, সেটা পরের কথা। নেক্সট হচ্ছে কি অ্যালান্টয়েস বলে আর একটা লেয়ার আছে, যে অ্যালান্টয়েসটা এক্সক্রিশন বা বর্জ্য নির্গমনে সাহায্য করে। পরবর্তীকালে এটাই কি আম্বিলিক্যাল কর্ড বা নাভি রজ্জু তৈরি করে, যেটা আমরা দেখি না আফটার ডেলিভারি আম্বিলিক্যাল কর্ডটা কেটে বাচ্চাটাকে আলাদা করে মায়ের থেকে, তো সেই আম্বিলিক্যাল কর্ডটা তৈরি করতেও হেল্প করে অ্যালান্টয়েস, যারও বাইরের দিকে থাকে মেসোডার্ম, ভিতরে থাকে হচ্ছে কি এন্ডোডার্ম, গ্রিন কালারের এন্ডোডার্ম, বাইরে থাকে মেসোডার্ম, ভিতরে গ্রিন কালারের এন্ডোডার্ম। তো আমাদের প্রশ্ন এখান থেকে 1 মার্কের যেরম যেরম প্রশ্ন আসতে পারে সেইগুলোকে ধরেই আমার এই পুরো আইডিয়াটা ক্লিয়ার করে দেওয়া। বলো বুঝেছো কিনা? সাউন্ড মাঝে মাঝে কম আসছে, বাবা দাঁড়াও তো, কি হলো? হ্যালো 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 হ্যালো, বলো বলো, বোঝা গেছে? যাদের যাদের ডাউট হচ্ছিল, দেখি কারোর ডাউট আছে কিনা। আর এই ব্লুটা হচ্ছে অ্যামনিওটিক তরল, কি দিয়ে লিখি, এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটাকে নিয়েই কি করা হয়, অ্যামনিওসেন্টেসিস করা হয়। ওই যে আগেকার দিনে দেখা হতো না যে ছেলে হবে না মেয়ে হবে, সেক্স ডিটারমাইন করবে, করে মেরে দিত, যদি মেয়ে হতো অ্যাবর্ট করিয়ে দিত, এরকম আগেকার দিনে হতো না অ্যামনিওসেন্টেসিস। এর পরের চ্যাপ্টারে আমরা অ্যামনিওসেন্টেসিস নিয়ে পড়বো, ঠিক আছে। ব্লুটা কি ম্যাম, আপনার হ্যান্ড রাইটিং এন্ড ক্লাস নোটস দারুন, থ্যাংক ইউ ম্যাম। আপনার কি বিয়ে হয়ে গেছে? ইয়ে কেসা সওয়াল है। আমি যখন হই তখন আমার মায়ের ওটা ভেঙে গেছিল, ওরে বাবারে, দ্যাটস ভেরি রিস্কি, ভেরি রিস্কি। ম্যাম আগের ক্লাসে অনেক ডায়াগ্রাম নোটসে অ্যাড হয়নি, কোনটা বলো তো আমাকে একবার বলে, কবিতা একবার আমাকে আলাদা করে বলে দিও, যদি অ্যাড না হয়ে থাকে আমি পরে অ্যাড করে দেবো। থ্যাংক ইউ মুর্শিদ। ইয়কসাক এভরি অ্যানিমালস এর জন্য সেম থাকবে, ইয়েস, ওকে চল, হয়ে গেছে। এবার আমরা পড়বো দ্য ডেভেলপমেন্ট অফ গোগো, কি কি চেঞ্জেস আসছে, কি করে বাস্ট হয়। মানে ধরো যখন ফুললি ডেভেলপড হয়ে গেছে না, তখন প্রেশার বাড়তে থাকে না, প্রেশার বাড়তে থাকে, তারপরে বাস্ট হয়ে যায়, কোনো আঘাত থেকে বা কিছু থেকেও বাস্ট করে যেতে পারে, ঠিক আছে। তো আমরা ডেভেলপমেন্ট অফ গোগো দেখবো। তাহলে এটা ধরো যদি ফার্স্ট মান্থ হয়, এরকম ভাবে থাকবে হচ্ছে ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, এটা হচ্ছে ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, এই তিনটেকে নিয়ে তৈরি হয়ে যাবে কি ফার্স্ট ট্রাইমেস্টার, ঠিক আছে। তারপরে কি আছে 1 2 3, ফোর্থ মান্থ, ফিফথ মান্থ, সিক্স মান্থ, এটাকে নিয়ে কি হয়ে যাবে সেকেন্ড ট্রাইমেস্টার। তারপর কি আছে সিক্স হলো সেভেন্থ মান্থ, এইথ মান্থ,
9th month, that is the 3rd trimester. ট্রাইমেস্টার মানে ত্রৈমাসিক, বাংলায় কি বলা হয়? ত্রৈমাসিক বা ত্রিমাসিক, 3টে মাসকে নিয়ে একসাথে ট্রাইমেস্টার বলা হয়। ঠিক আছে ম্যাম, আগের ফটো কি ড্রয়িং করবো? এখন কিছু ড্রয়িং করতে হবে না, ওটা কানের মতো না। বলে নিজেরা পড়াশোনা করে বিয়ে কর ভাই। ওকে ওকে ওকে, চলো চলো। তো আমি ধীরে ধীরে যেটুকু যেটুকু দরকার, যে যে জিনিসগুলো মেইনলি ইম্পর্টেন্ট, এবং সব থেকে বড় কথা হলো তোমাদের নিটে এবার এখান থেকে প্রশ্ন এসেছে। তো নিটে এবার এখান থেকে প্রশ্ন এসেছে না, এই ছবিগুলো একদমই আঁকতে হবে না, কেউ তোমাদের আঁকতে দেবে না। প্রথমত তোমরা বেশ লাকি একটা ব্যাচ একদিক দিয়ে, যে এখানে তোমাদের বড় 5 মার্কসের কোয়েশ্চেন আসবে না, তোমরা এমসিকিউ 1 মার্কেরই আনসার করবে, তো কোনো চিন্তা নেই। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আঁকতে হবে না। ওকে, আচ্ছা। তো প্রথম যেটা রয়েছে দিস ইজ দ্য ফার্স্ট মান্থ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট মান্থ, প্রথম মাস। মানে মোটামুটি ধরো যখন 4 সপ্তাহ হয়ে গেছে, প্রথম মাস মানে মোটামুটি কতদিন হয়ে গেছে? 4 সপ্তাহ মতন হয়ে গেছে। ঠিক আছে, তো 4 সপ্তাহ যখন হয়ে যায়, তারপরই না হার্টবিটটা শুনতে পাওয়া যায়। কি শুনতে পাওয়া যায়? হার্টবিটটা। তাহলে যখন কি করে বোঝা যায়? তখন মারা কি করে, গিয়ে সোনোগ্রাফি করে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবে, এবং আল্ট্রাসোনোগ্রাফি করলে ওই হার্টবিটটা শুনতে পাওয়া যায়, তখনই বোঝা যায় শি ইজ প্রেগনেন্ট। দেখো, প্রথমত তো একটা মানে প্রেগ কিট দিয়ে একটা তো টেস্ট হয়, এইচসিজি হরমোন বেরোচ্ছে কিনা, সেটা ইউরিনে টেস্ট হয়, ব্লাডে টেস্ট হয়। ব্লাডে যদি দেখে এইচসিজি বেশি আছে, ইউরিনেও বেশি আছে, তার মানে শি ইজ প্রেগনেন্ট। তারপরে মোটামুটি যখন 1 মান্থ টাইমটা হয়ে যায়, তখন তার গিয়ে ইউএসজি করা হয়। ইউএসজিতে যখন শোনা যায় হার্টবিটটা, তাহলে এখানে কি আছে? স্টেথোস্কোপ দিয়ে কি শোনা যায়? হার্টবিট। তাহলে ফার্স্ট মান্থে কি হচ্ছে? স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট বা হৃদস্পন্দন শোনা যায়। এটা হচ্ছে প্রথম চেঞ্জ। তো গোগোর ডেভেলপমেন্টের ফার্স্টে আমরা প্রথম মাসে কি দেখলাম না, ওর হার্টবিট যে আমরা শুনতে পাচ্ছি। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো? ফার্স্টে তাহলে আমরা কি করতে পারলাম? হার্টবিটটা শুনতে পারলাম। হার্ট ইজ ফর্ম অ্যান্ড স্টার্ট টু বিট, যেটা আমরা শুনতে পারলাম। পরেরটাতে কি হবে দেখো, এখানে আমরা যদি ভালো করে ডায়াগ্রামটা দেখি, আমরা দেখতে পাবো ওর দেখো লিম্বস তৈরি হয়েছে আর ডিজিটস তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ? আমি ছোট্ট ছোট্ট ডায়াগ্রাম এনেছি, এমন ডায়াগ্রাম এনেছি আমার। ওকে, তাহলে আমি কি বলছি, আমি তোমাদের এমন কিউট কিউট ডায়াগ্রামস এনেছি যাতে তোমাদের জিনিসগুলো মাথায় থাকে। অনেক সময় অনেকের হয় না ফটোজেনিক মেমোরি হয়। ফটোজেনিক মেমোরি মানে কি হয়? এরকম ছবিগুলো মনে থাকে, অনেকের এরকম হয়, মানে আমার তো এরকম হয়। তাই আমি ভাবলাম যদি তোমাদেরও হেল্প হয়ে যায়, তাই আমি এরকম ছবি এনেছি যাতে তোমাদের প্রত্যেকটা মাসের সাথে মনে থাকে কি কি হয়। কি হয়েছে কি বলতো? ডক্টর ফিল হচ্ছে? আরে বাহ। আচ্ছা, নেক্সট ডে তাহলে কি হলো? সেকেন্ড মান্থ যখন হচ্ছে, তখন কি হচ্ছে? ওদের লিম্বস আর ডিজিটস, limbs and digits are developed. limbs and digits মানে হাত পা ও আঙুল। লিম্বস এন্ড ডিজিটস চলে এলো, একটা লিম্ব প্যাড তৈরি হয়, প্রথমে ছোট ছোট লিম্ব প্যাড তৈরি হয়, তারপর সেখান থেকে কি হয়ে গেল? হাত পা তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিউট কিউট ছবি এনেছি যাতে বুঝতে অসুবিধা হয়, মানে অসুবিধা না হয়। যখন 3rd মান্থ হয়ে যাচ্ছে, আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের গল্পে আছি, এখানে কি হয়ে যাচ্ছে? দ্য 3rd মান্থ। মান্থ টু মান্থ যাতে তোমাদের মনে থাকে, তাই জন্যই আমি এরকম ভাবে জিনিসটাকে এনেছি, মান্থ টু মান্থ যাতে মনে থাকে। কি হচ্ছে দেখো, আমি এমনই ছবি এনেছি দেখে বোঝা যাচ্ছে যে মেজর অর্গানস গুলো তৈরি হয়ে গেছে। মেজর ম্যাম এই না অনেক আগে এসেছি, কি আছে? I request everybody to silent please. Thank you, writer. তো এখানে কি হচ্ছে? এখানে
or the major organs are formed. All the major organs are formed. যত মেজর অর্গানস ছিল তারা তৈরি হয়ে গেছে, প্লাসেন্টাও তৈরি হয়ে গেছে, মানে যত গুরুত্বপূর্ণ অঙ্গ তৈরি হয়ে যায়। ঠিক আছে, ফার্স্ট ট্রাইমেস্টার আর এই সময়তেই মোটামুটি প্লাসেন্টাটাও তৈরি হয়ে যায়। বলে না অনেক সময় যে ফার্স্ট 3 months অফ প্রেগনেন্সি ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। ও ম্যাম 9 মান্থে গো ছবিতে উল্টো কি করে হলো? হ্যাঁ ওটাও হয়, একদম লাস্ট মান্থে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদের যখন পার্চুরিশন পড়াবো তখন বোঝাবো পার্চুরিশনের সময়তে যে কোন পজিশনটা বাচ্চাটা যে ঘুরে যাচ্ছে কোন পজিশনটাকে কি বলে, যদিও সেটা তোমাদের পরীক্ষায় আসবে না, লাস্ট বিগত বছরগুলোতে এইচএসে আসেও নি, তোমাদের আসবেও না, কিন্তু যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি সেগুলো বলবো। এমন অনেক জিনিস আছে যেগুলো আমি অ্যাড করি লেকচারে, যাতে তোমাদের ইন্টারেস্ট জাগে, তোমাদের ভালো লাগে জানতে। ঠিক আছে, তো অ্যাড করে দেবো, তো চিন্তা নেই। ওকে, আচ্ছা, তো আমরা কি জানতে পাচ্ছি এখানে যে প্রথমে কি হলো না, স্টেথোস্কোপ দিয়ে মানে হার্ট ইজ ফর্মড, এখানে লিখি হার্ট ইজ ফর্মড and heartbeat can be heard by stethoscope, মানে হৃৎপিণ্ড তৈরি হয়ে যায়। তার মানে হচ্ছে হৃৎপিণ্ড তৈরি হয় আর হৃৎস্পন্দনটা শোনা যায়, স্টেথোস্কোপ দিয়ে হৃৎস্পন্দন শোনা যায়। এটা হচ্ছে ফার্স্ট মান্থ। সেকেন্ড মান্থে গিয়ে কি হবে, এটা হচ্ছে ফার্স্ট মান্থের গল্প। ঠিক আছে, সেকেন্ড মান্থে গিয়ে কি হয়ে যাবে, ফার্স্ট মান্থ তো হয়ে গেল, সেকেন্ড মান্থে কি হয়ে যাবে, ওর লিমস আর ডিজিটস, আঙুল আর তার সাথে সাথে ছোট 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 হাত পা আর আঙুলগুলো তৈরি হয়ে গেল, ছোট 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 হাত পা আর আঙুলগুলো তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপরে যখন তৃতীয় মাস যখন চলে এলো, বলা হয় যে ফার্স্ট 3 months অফ প্রেগনেন্সি ইজ ভেরি ক্রিটিক্যাল। এই সময়তে একদম ফুললি অনেকের কমপ্লিকেশনস থাকে, তো রেস্ট নিতে হয়, রেস্ট না দিলে এই সময়তে মিসক্যারেজের খুব চান্সেস থাকে, কারণ এই সময়টাতে না কর্পাস লিউটিয়াম থাকছে। মনে রাখবে এই টাইমটুকু যে সময়টুকু চলছে এর মধ্যে কিন্তু কর্পাস লিউটিয়াম রয়েছে, কর্পাস লিউটিয়াম কিন্তু আছে। কর্পাস লিউটিয়াম কেন আছে না, এইচসিজি হরমোনটার জন্য কর্পাস লিউটিয়ামটা কিন্তু মেনটেন হচ্ছে। লুটিয়াম এটা কেন আছে, বিকজ এখানে এইচসিজি হরমোন আছে যে এটাকে মেনটেন করছে। তো এই কর্পাস লুটিয়ামটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে কি হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল সাইন, যে এটা কিন্তু সেকেন্ড মান্থে হচ্ছে বলে তাই না, আমি ইন জেনারেল বলছি যে এই সময়তে কর্পাস লুটিয়ামটা রাখা খুব দরকার। এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আর পুরোটা এইচসিজি হরমোনের উপর ডিপেন্ডেন্ট, এখনো প্রপার কানেকশন তৈরি হয়নি মা আর ফিটাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, থার্ড মান্থ যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু ওদের কি যেন বলে, প্লাসেন্টা তৈরি হয়ে যাচ্ছে, এন্ড প্লাসেন্টা টেকস ওভার দ্য ফাংশন অফ কর্পাস লুটিয়ামের কার্যভার গ্রহণ করে। ঠিক আছে, তখন কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাক অসুবিধা নেই, কারণ কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন ইস্ট্রোজেন ক্ষরণ করছে। এরপর প্লাসেন্টাও প্রজেস্টেরন ইস্ট্রোজেন ক্ষরণ করবে, যেটা এন্ডোমেট্রিয়ামকে ধরে রাখতে হেল্প করবে, যেটা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতেও হেল্প করবে। মিসক্যারেজ মানে হলো যখন কোনো মহিলা প্রেগনেন্ট এবং তার গর্ভের মধ্যে, তার জরায়ুর মধ্যে যদি তার শিশুটি মারা যায়, অর্থাৎ তার ভ্রূণটি যদি মারা যায় কোনো কারণে, তখন সেটাকে মিসক্যারেজ বলা হয়। ঠিক আছে, মিসক্যারেজ বলা হয়। কে গল্প করছে, কি করে হয় বুঝলাম না। আচ্ছা, ওকে, মিসক্যারেজ মানে হচ্ছে, দেখো আমি কি বললাম, এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, দেখো
কর্পাস লুটিয়াম, আমি আবারও বলছি এই জিনিসটা ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সবাই একটু শান্ত করে শোনো। আমার বিয়ে কবে হয়েছে, আমার বিয়ে হয়েছে কিনা এগুলো জেনে কোনো আলাদা আনন্দ নেই, বিশ্বাস করো। ঠিক আছে, যেগুলো আমরা পড়ছি সেগুলো ভালো করে পড়ি, তাহলেই কাজে দেবে। তো কর্পাস লুটিয়াম যেটা আছে সেটা কি করে, সেটা ইস্ট্রোজেন ক্ষরণ করে আর প্রোজেস্টেরন ক্ষরণ করে, আর এই দুটোই হেল্প করছে প্রেগনেন্সিতে। তো প্রেগনেন্সির যে প্রথম 3 মাস থাকবে তখন কি হবে, তখন এই প্রথম 3 মাস যেটা হবে, এই সময়তে কি হবে, এই প্রথম 3 মাস এইচসিজি হরমোন কি করবে, এলএইচ কে মিমিক করবে, এলএইচ কে নকল করে ও কর্পাস লুটিয়ামকে নষ্ট হতে দেয় না। আমি একদম একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, একদম নর্মাল। এবার হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায় তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে মিসক্যারেজ, তখন হয়ে যাবে মিসক্যারেজ, অর্থাৎ ভ্রূণের মৃত্যু। কেন মৃত্যু হলো, কারণ কর্পাস এটা নষ্ট হয়ে গেল, কর্পাস লুটিয়ামকে ধরে রাখতে পারলো না। এবার কি হচ্ছে, এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার যখন হয়, প্রথম ত্রৈমাসিক যখন শেষ হয়ে যাচ্ছে, প্রথম ত্রিমাসিক যখন শেষ হয়ে যাচ্ছে, এই সময়তে কে আসছে, এন্ট্রি অফ প্লাসেন্টা। এই সময়তে কে চলে আসছে, প্লাসেন্টা বা অমরা। কাল এর ব্যাপারে আমরা ইতিহাস পড়বো, প্লাসেন্টার ব্যাপারে। প্লাসেন্টা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্লাসেন্টাল ম্যামেলস, তো প্লাসেন্টা তৈরি হয়ে যাচ্ছে। প্লাসেন্টা কি করছে, কর্পাস লুটিয়ামের কাজ, এরপর কর্পাস লুটিয়ামের কাজ এরপর অমরা করবে। আর কর্পাস লুটিয়ামটা কি হয়ে যাবে, এরপরে নষ্ট হয়ে যাবে, কারণ আর দরকার নেই। এই প্লাসেন্টা থেকেই তখন প্রোজেস্টেরনও বেরোবে, এখান থেকে তখন ইস্ট্রোজেনও বেরোবে। ঠিক আছে, তাই জন্য দরকার পড়বে না। কি হয়েছে, পেটে থাকতে কে পটি করবে, হ্যাঁ করবেই তো। তো এক্সক্রিশন, তো অ্যালান্টয়েড যেটা আছে ওখান থেকে তো হেল্প করবে এক্সক্রিশনে, ওদের এক্সক্রিশনটা। ঠিক আছে, আর আবার আমার বিয়ে নিয়ে চিন্তা। হ্যাঁ বাবা, হয়ে গেছে আমার বিয়ে, কি কি সমস্যা তাতে, হয়ে গেছে, করে ফেলেছি বিয়ে, কি করতে পারো বলো, কি করা যাবে বলো, হয়ে গেছে। এই তো, এই যে যারা জানো তো শুনেওছো যে এরকম কথাও তো হয়েছে যে আমার ম্যামটা বড় বাজে দেখতে, বড় বিচ্ছিরি দেখতে, এরম তো কত কথা ম্যাম শুনছে। যারা যারা এই সমস্ত জিনিসপত্র দেখছো, তো এরম তো বলেছে। হ্যাঁ, তা সত্ত্বেও হয়ে গেছে বিয়ে, क्या किया जा सकता है বলো, কেন চিন্তা করছে এসব নিয়ে, কোনো চিন্তা করো না। আপনি দারুণ পড়ান, বুঝতে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, ওকে। নেক্সট চলে এসেছি আমরা 5th মান্থে। ঠিক আছে, মাঝে অনেক কিছু চেঞ্জেস হয়, এত চেঞ্জেস আমাদের মনে রাখতে হবে না, যেটুকু মনে রাখলে নয় সেটুকুই আমরা ভালো করে পড়ছি, যাতে অসুবিধা না হয়। যে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখার দরকার সেগুলো আমরা মাথায় রাখছি। ঠিক আছে, যেগুলো আমাদের মাথায় রাখার দরকার আমি ছবি এমনই এনেছি যাতে আর এগুলো না ভুলে যায় কেউ। ঠিক আছে, কি হয় এই সময়তে, দুটো জিনিস হয় এই সময়তে। ঠিক আছে, দুটো জিনিস হয় এই সময়তে। এই একটা জিনিস হচ্ছে, এই একটা জিনিস, দুটো কাণ্ড ঘটছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ বাদই দিয়ে দিচ্ছি, কি করবো আর বলো। আচ্ছা, দুটো জিনিস কি হচ্ছে, তো অনেক সময় দেখবে যখন কেউ মোটামুটি 5th মান্থ প্রেগনেন্ট হয়ে যায় না, তো তখন তাদের যে বেলিটা,
মানে যেটা প্রেগনেন্ট লেডির যে পেটটা যে বেড়ে যায়, যেটা আমরা জানি, যেখান থেকে আমরা বেবি বাম্প বলি যেটাকে, তো বেবি বাম্প দেখতে শুরু হয় অ্যাকচুয়ালি 5th মান্থ থেকে, মানে ক্লিয়ারলি ভিজিবল যে বেবি বাম্প হয় সেটা 5th মান্থ থেকে ভিজিবল হয়। 4th মান্থ বলছে ম্যাম, 4th মান্থ হতো না, না না 4th মান্থ হতো, কিন্তু আমি এভরি মান্থে চেঞ্জেস তোমাদের বলবো না, যেটুকু দরকার সেটুকুই বলবো। এভরি মান্থে চেঞ্জেস আসবে না, যেটুকু দরকার সেটুকুই বলছি, সেটুকুই মাথায় রেখো, তার থেকে বেশি লাগবে না। যদি লাগে বইতে এভরি মান্থে চেঞ্জেস আছে সেগুলো পড়ে নিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি আছে দেখো, এখানে ছোট্ট করে আমরা একটা পুচকি মতন একটা পা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি আমরা একটা পুচকি মতন পা, এখানে এটা গোগোর পা দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি। তো অনেক সময় মারা বলে না যে মুভমেন্টটা বোঝা যায়, মুভমেন্ট বোঝা যায়, ঠিক আছে, ঠিক আছে। কি বকর বকর এদের শুরু হয়েছে, দেখো তো কাণ্ড। তো এখানে কি দেখতে পাই না, ফার্স্ট মুভমেন্ট অফ ফিটাস, ফার্স্ট মুভমেন্ট অফ ফিটাস মানে প্রথম নড়াচড়া অনুভূত হয়, ঠিক আছে, ওকে। ম্যাম মুভমেন্ট কি করে হয়, কারণ বড় হয়ে গেছে, হাত পা তৈরি হয়ে গেছে, এবার ওরা আস্তে আস্তে ওইটুকু জায়গার মধ্যে তো থাকতে পারবে না, না, তো ওরা ঘোরাফেরা শুরু করে, ওরা ভাবে ওখানে একটু সুন্দর সুন্দর রিঙ্গা রিঙ্গা রোজেস খেলা যাবে, ওকে। তার সাথে সাথে কি হয় ওদের, হেয়ার অ্যাপিয়ার্স অন হেড, মাথায় দেখো একটা চুল এঁকেছি আমি, তাহলে কি হবে এখানে, হেয়ার অ্যাপিয়ার্স অন হেড। তাহলে আমরা কি বললাম, কথাটা বোঝা যাচ্ছে কিনা বলো, কেন এত বকবক করছো? তাহলে কি হবে, হেয়ার অ্যাপিয়ার্স অন হেড, মাথায় মাথায় চুলের আবির্ভাব। তাহলে 5th মান্থে আমি মেজর চেঞ্জ কি দেখতে পেলাম, যে ফার্স্ট মুভমেন্ট অফ ফিটাস দেখতে পেলাম, এন্ড হেয়ার চলে এলো হেডে, ঠিক আছে, ক্লিয়ার। আমি ম্যাক্সিমাম যে বড় বড় চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলোই কিন্তু লিখছি, ম্যাক্সিমাম যে বড় বড় চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলোই লিখছি, এটা ক্লিয়ার। তাহলে আমরা আগের পেজে কি পড়লাম, স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট বুঝলাম, লিমস এন্ড ডিজিটস তৈরি হলো, মেজর অর্গানস তৈরি হয়ে গেল, এখানে আমরা দেখতে পেলাম নড়াচড়া শুরু করলো, হেয়ার চলে এলো। এবার আমরা চলে আসবো নেক্সট মান্থে, 5th মান্থ হয়ে গেছে, ক্লিয়ার। এবার আমরা চলে আসবো 6th মান্থে, চলো চলে আসি আমরা গোগোর ডেভেলপমেন্টের 6 মান্থ। সিক্স মান্থে আমরা দুটো জিনিস দেখতে পাবো, এটা দেখো একদম খুব সুন্দর ইমেজটা, দুটো জিনিস দেখতে পাবো, এর যে এখানে চোখ আছে, তো এবার কি হবে, আইলিডস গুলো এরকম সেপারেট হবে, আপার আইলিড লোয়ার আইলিড, দুটো আইলিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, রিঙ্গা রিঙ্গা রোজেস কার সাথে খেলবে, তাই ভিতরে মুভমেন্ট স্টার্ট করলো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, তাহলে কি হলো এখানে, আইলিড সেপারেটস, আর কি হলো চেঞ্জেস আমি এক এক করে বলবো। তাহলে প্রথমে কি হলো, আইলিডস সেপারেট, তার মানে আইলিড বলতে আপার আইলিড আর লোয়ার আইলিড, ঠিক আছে। আপার আইড আছে চোখের, একটা যে চোখের পাতা, এটার জন্য কি বলে, আইলিড গুলোকে কি বলা হয় ভুলে গেছি। তো আইলিডস এর বাংলাটা একবার দেখে নিও, আইলিড সেপারেট, আইলিড গুলো আলাদা আলাদা হয়ে যায়, কি বলে বলো তো এটাকে, হ্যাঁ, কি হয়েছে আবার ডিসলাইক, তোর বাবা। নেক্সট কি হচ্ছে, এদের কি হচ্ছে দেখো, এবার কি হয়ে যায়, যখন এই সময়তে ওদের কি হয়, আই ল্যাশেস চলে আসে, দেখো কি সুন্দর আই ল্যাশেস হয়ে গেল, দেখতে পাচ্ছ, তো কি চলে আসছে ওদের, আই ল্যাশেস ফর্মড, তার মানে চোখের পাতা
তৈরি হয়। ঠিক আছে, পল্লব, চোখের পাতা না, চোখের পাতা তো আইল্যাশেস, নেত্র পল্লব যেটাকে বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, এর সাথে সাথে কি হয়, এর সারা বডিতে এরকম হেয়ার চলে আসে। ম্যামেল তো, ম্যামেলের সারা বডিতে হেয়ার থাকে তো, তো এরকম ছোট 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 হেয়ার সারা বডিতে চলে আসে। ঠিক আছে, তাহলে হেয়ার অন বডি, এর সাথে সাথে আরেকটা জিনিস কি হয়ে যায় না, হেয়ার অন বডি, অর্থাৎ দেহ রোমের উদ্ভব। বোঝা যাচ্ছে তাহলে? ল্যাশ তো পাপড়ি, আমি বুঝতে পারছি না। ওকে, তাহলে আমি কি বললাম, চেঞ্জেস কি কি হচ্ছে, যখন মোটামুটি 6 মাস হয়ে যাচ্ছে, 6 মাস যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এদের আইলিড সেপারেট হয়ে যাচ্ছে, আইলিড সেপারেট হয়ে যাচ্ছে, এখানে আই ল্যাশেস তৈরি হয়ে যাচ্ছে, আর হেয়ার অন দা বডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম চলতে চলতেই আসবে কি 7th মান্থ, এরকম চলতে চলতেই আসবে 7th মান্থ, আসবে 8th মান্থ, আস্তে আস্তে না ওর স্ট্রাকচারটা একটু বড় হবে, আস্তে আস্তে স্ট্রাকচার বড় হবে। 9th মান্থ যখন হয়ে যাবে, 9th মান্থ যখন হয়ে যাবে, দেখো ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে কি হয়ে যাবে, ডেলিভারি, অর্থাৎ প্রসব বা পারচুরিশন। তো এসে কি বলবে, হ্যালো। ঠিক আছে, মানে একদম সুগঠিত যে ভ্রূণটা আছে তার জন্ম হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, 7th and 8th মান্থে লাংসের ম্যাচিউরেশন হবে, একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। এত ডিটেলসে দরকার নেই আমাদের, মোটামুটি যা দরকার, ইভেন নিটেও দরকার পড়ে না এতটা, নিটেও এতটা দরকার পড়ে না, লাংসের ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে ফাইন, এর থেকে বেশি কিছু লাগবে না, যেটুকু দরকার সেটুকু বলে দিয়েছি। বোর্ডসের জন্য যা যা দরকার, ইভেন নিটেও এখান থেকে এই প্রশ্নগুলো এসেছিল, এর থেকে বেশি কিছু আসে না। তাহলে আমরা দেখে নেব ডেভেলপমেন্টটা কিরম কিরম হলো, কি কি হলো, তাহলেই আজকের আমাদের গল্প কিন্তু শেষ। ঠিক আছে, আজকের গল্প তাহলেই কিন্তু আমাদের শেষ। দেখতে পেলাম একদম শুরুতে যখন 3টে ট্রাইমেস্টারে আমরা ভাগ করলাম, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, যখন ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে তখন কি কি আসছে, আমার সাথে একসাথে তোমরা একদম রিভাইজ করো, যে একদম প্রথম মান্থ যখন হচ্ছে তখন ওদের হার্ট তৈরি হয়ে গেছে এবং হার্টবিটটা শুনতে পাওয়া যাচ্ছে, স্টেথোস্কোপ দিয়ে আমরা শুনতে পাচ্ছি। দেন আমরা দেখলাম যখন সেকেন্ড মান্থ তখন ওদের লিমস আর ডিজিটস গুলো তৈরি হয়েছে, হাত এবং আঙুল ফাঙুল গুলো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জামা প্যান্ট পরে আসবে। ওকে, তারপরে কি হচ্ছে, যখন থার্ড মান্থ হয়ে যাচ্ছে তখন মেজর যে অর্গান গুলো আছে সেগুলো তৈরি হয়ে গেছে এবং এরপরেই প্লাসেন্টা আসবে। তো এই যে সময়টাতে আছে না, এই সময়টাতে মেয়েদের কি হয়, খুব মর্নিং সিকনেস হয়, এটা আগের দিনই বলছিলাম, মর্নিং সিকনেস হয়, যে মেয়েদের বারবার বমি পায়, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বমি পায়, হরমোনাল চেঞ্জেস হয়, ডাইজেশনে প্রবলেম হয়ে যায়। তো এই সমস্ত এর জন্য আস্তে আস্তে কি হয়, যত বেবিটা বড় হতে থাকে না, তত ডায়াফ্রামটা ওপরের দিকে উঠতে থাকে, তত ডায়াফ্রামটা এরকম ওপরের দিকে উঠে যেতে থাকে, লাংসের একটু প্রেশার পড়তে থাকে, ব্রিদিং এ প্রবলেম হয়, ব্রিদিং ডিফিকাল্টি হয়। ঠিক আছে, কারণ বেবিটা তো আস্তে আস্তে বড় হচ্ছে না, তো তাই জন্য অনেক সমস্ত অর্গান, মানে সিস্টেমটা এতটাই সুন্দর যে প্রেগনেন্সি যখন কারোর আসছে তখন ইচ অ্যান্ড এভরি অর্গান সুন্দরভাবে অ্যাডজাস্টেড হয়ে যায়, যাতে ফিটাসটা বাড়ার এক মানে অ্যাকচুয়াল জায়গা পায়, স্পেস পায়। ঠিক আছে, মর্নিং সিকনেস কেন হয়, কারণ দেখো প্রেগনেন্সির সময়তে হরমোনাল চেঞ্জেস হয়, ডাইজেশনে প্রবলেম হয়ে যায়, গ্যাস ফর্মেশন খুব বেশি হয়, ফলে খেতে পারে না মারা ঠিক মতন, তাই জন্য ভমিটিং টেন্ডেন্সি খুব বেশি হয়ে যায়, খুব অসুস্থ হয়, আর এই প্রথম 3 মাসের মধ্যেই হয়। তো ইনিশিয়ালি কি করা হতো, তাই জন্য অনেকে থ্যালিডোমাইড বলে একটা ওষুধ খেত, আগে পাওয়া যেত থ্যালিডোমাইড। তো সেই থ্যালিডোমাইড ওষুধটা খেয়ে দেখা গেছে পরবর্তীকালে যে বাচ্চাগুলো জন্মাচ্ছে তাদের নয় কোনো হার্ট ডিজিজ হচ্ছে, বা তারা লিম্বলেস বাচ্চা তৈরি হচ্ছে, মানে অ্যানোমেলিয়া হচ্ছে, মানে লিম্বলেস বাচ্চা অথবা ফোকোমেলিয়া, অর্থাৎ হার্টের প্রবলেম ওয়ালা বাচ্চা হচ্ছিল, দেখা গেছিল ওই ওষুধটা সাইড এফেক্টে, তারপরে ওষুধটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাপি বার্থডে এখনো হয়নি, পার্চুরিশনের দিন হ্যাপি বার্থডে অফ গোগো করবো আমরা, যেদিনকার পার্চুরিশন হবে সেদিন, আজকে না। ঠিক আছে, তাহলে থার্ড মান্থ হয়ে গেল, থার্ড মান্থে প্লাসেন্টা চলে এলো,
এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আমি করব, এখন না, আগে আমি এটা পড়িয়ে দিই তারপরে। 5th মান্থ যখন হয়ে যাচ্ছে, 4th মান্থে গ্রোথ হচ্ছে, আলটিমেটলি ইচ অ্যান্ড এভরি বডি পার্টস আস্তে 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 আরো ডেভেলপড হচ্ছে। 5th মান্থ যখন হচ্ছে, আমি বড় বড় চেঞ্জেস গুলোই বলছি। 5th মান্থের সময়তে কি হয়ে যাচ্ছে না, ফিটাসের ফার্স্ট মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে। আর দেন কি, মানে ওর কাছে গিয়ে যদি অল ইজ ওয়েল বলা হয় তাহলে লাঠি টাঠি মারতে পারে। আর কি, হ্যাপি মানে হেয়ার অ্যাপিয়ার্স অন হেড, মাথায় কি চুলের উৎপত্তি ঘটছে। তাহলে 5th মান্থেও কি করছে, রিঙ্গা রিঙ্গা রোজেস করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট কি আছে এরপরে, যখন 6 মান্থ চলে আসছে তখন কি হচ্ছে, ওদের আইলিড গুলো সেপারেট হচ্ছে, ওপরের চোখের পাতা নিচের চোখের পাতা আলাদা হচ্ছে, এবং আই ল্যাশেস চলে আসছে, সাচ আ প্রিটি আই ল্যাশেস এর মধ্যে চলে এসে চোখের পাতাও তৈরি হয়ে গেছে, এবং সারা বডিতে হেয়ার চলে আসছে, হেয়ার অন বডি। ঠিক আছে। প্রেক কালার টেস্টে কি, প্রেক কালার টেস্টেই হলো তোমার এইচসিজি হরমোনটা দেখে, ওখানে ইউরিনের ড্রপস দিতে হয়, দেখবে ওখানে ইউরিনের ড্রপস দিতে হয়, তাতে দুটো লাইন আসে। দুটো লাইন কখন আসে, একটা লাইন আসা ইজ নর্মাল, ওর মানে হচ্ছে সে প্রেগনেন্ট না, নেগেটিভ টেস্ট। দুটো লাইন আসে মানে এইচসিজি হরমোনটাও যদি থাকে, এইচসিজি হরমোনটা যদি থাকে তখনই ওই লাইনটা আসে, আদারওয়াইজ আসে না। আর এইচসিজি হরমোনটা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেই বাইরে বেরোয়, ঠিক আছে। লাস্ট 7th 8th 9th মান্থ, 9th মান্থে উল্টে যাচ্ছে একদম, এখানে লাংসের ডেভেলপমেন্ট হয়, লাংসের ডেভেলপমেন্ট হয়, কারণ শুরুতে তো মায়ের থেকেই সবকিছু নিয়ে পুচকিটা বড় হচ্ছে। এবার যখন আস্তে আস্তে বাইরে ডেলিভারির সময় আসছে, সেই সময় লাংসের ডেভেলপমেন্ট তো হতেই হবে, যাতে বাইরে এসেও ঠিকভাবে রেসপায়ার করতে পারে, তাই জন্য। এবং লাস্টে একদম বস বেবির মতন গোগো চলে আসছে। ক্লিয়ার হয়েছে? এবার বলো আমাকে পুরো এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা। আইপিএল কোন টিমের ফ্যান? কোনো টিমেরই ফ্যান না। আইপিএল ঠিকঠাক, মানে খুব একটা ভালো লাগে না। মানে আমি খেলা দেখি, ফুটবলও দেখি, ক্রিকেটও দেখি, মানে ক্রিকেট দেখতে বেশি ভালোবাসি, ঠিক আছে। তো দেখতে সবই খেলা হয় এখন আমাকে, তো ভালো লাগে এমনি আইপিএল, মানে খেলা দেখতে ভালো লাগে। এরকম কোনো টিমের পার্টিকুলার কোনো সাপোর্টার নই, কেকেআর বা মানে আরসিবি বা সিএসকে, ওরকম কোনো টিপিক্যাল কোনো টিমের ফ্যান নই, মানে ভালো লাগে, ভালো লাগে দেখতে, ভালো লাগে। আমি মনে করি সবাই ভালো ভালো প্লেয়ার, কারোর একার জন্য না, ইটস আ টিম ওয়ার্ক অবশ্যই, ঠিক আছে। অমনি ফুটবলে ইউরোপের কোন টিম আমি জানি না। ওকে, ডাউট ডাউট ডাউট। বলো সুদীপ্ত, কি ডাউট আছে? ম্যাম প্রেগনেন্সিতে ইনডাইজেশন কেন হয়? তুমি ভাবো, তুমি যা খাওয়া, মানে একটা মহিলা যখন সে প্রেগনেন্ট হচ্ছে, মানে তার বডিতে আলাদা একটা মানুষকে পালন করা পুরো, তো সেই সময়তে প্রচুর ত্যাগ করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। মানে আমাদের এই যে কিছুদিন আগে মাদার্স ডে গেল, তো এক্ষুনি গিয়ে মাকে গিয়ে একটা জোরে একটা হাক করে দাও যে মা তুমি এত কষ্ট করেছো বলে আজকে জন্মাতে পেরেছি আমি, তুমি কষ্ট করেছো বলে আজকে আমি জন্মাতে পেরেছি। থ্রু আউট দ্য 9 মান্থস একটি মহিলা যে তার বডির এত চেঞ্জেস হয়, এবং বলা হয় আফটার দ্য ডেলিভারি মহিলাদের বডির আধা জিনিসই প্রচুর প্রবলেমেটিক হয়ে যায়, ঠিক আছে। তো প্রেগনেন্সি একটা মহিলার জীবনে খুব কঠিন একটা পর্যায়, খুব মানে পেনফুল তো বটে, ইয়েট ওটা তার আনন্দেরও একটা পর্যায়। তো অবশ্যই এই সময়তে খাবার দাবার যেটা খাচ্ছে সেটাতে ইনডাইজেশন হবে, কারণ অর্গ্যানগুলোর প্লেসমেন্ট ঠিক নেই, তো ঠিকঠাক মানে হরমোনাল কাজকর্ম ঠিকঠাক হয় না, হরমোনস ঠিকঠাক কাজ না করলে ডাইজেশনও ঠিকঠাক হবে না, তাই জন্য ইনডাইজেশনটা হয়ে যায়। স্টেথোস্কোপটা কি, হ্যাঁ বেলিতে বসেই চেক করা হয়, দেখবে এরকম বেলিতে বসে চেক করা হয়, আর আল্ট্রাসাউন্ডের মধ্যে হালকা হালকা ইমেজ দেখতে পাওয়া যায়। 5th মান্থে আপনি যেরকম হেয়ার দেখালেন, কিছুদিন পরে আমার হেয়ার ওইরকম হয়ে যাবে। ওরা কিন্তু সুপারম্যানের মতো, এখানটা যদি হয় সুপারম্যানের মতন। সিজার করে ডেলিভারি করা হয় কেন? অনেক সময় কি হয়, যেটা আমার দিদি ভাই, মানে আমার দিদি আছে, আমার দিদি ভাইয়ের সময়তে হয়েছিল, মা বলে যে মায়ের নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল। আমরা যখন পার্টুরিশন পড়বো আমরা নর্মাল ডেলিভারির কথাই বলবো, সিজারিয়ানের কথা পড়বো না, সিজারিয়ান নিয়েই আমাদের আলাদা করে বলার। তো অনেক সময় নর্মাল ডেলিভারি হওয়ার সময় গিয়ে দেখা যায় যে ওর কি হয়েছিল, এই যে আম্বিলিক্যাল কর্ডটা আছে, যার ব্যাপারে কাল আমি বলবো, যেটা মা আর ফিটাসের মধ্যে যে কানেকশনটা তৈরি করছে আম্বিলিক্যাল কর্ড, সেটা গলায় জড়িয়ে যায়। কারণ বাচ্চা মানে ফিটাস কি করে, ও নিজে তো পাক খেতে থাকে ভিতরটাতে, গোল 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 রিঙ্গা রিঙ্গা রোজেস করছে। এবার এই রিঙ্গা রিঙ্গা রোজেস করতে গেলে কি হয়, অনেক সময় এই আম্বিলিক্যাল কর্ডটাকে নিজের গলার চারপাশে টাইয়ের মতন পড়ে নেয়, রিঙ্গা রিঙ্গা রোজেস করতে গিয়ে আম্বিলিক্যাল কর্ডকে এরকম টাইয়ের মতন পড়ে নেয়।
এবার টাইয়ের মধ্যে যদি একবার পড়ে নেয়, সেই সময়তে ধরো যদি নর্মাল ডেলিভারি হওয়ার থাকে, নর্মাল ডেলিভারি মানে ভাজাইনা দিয়ে বেবিটা আসবে, তো নর্মাল ডেলিভারি হওয়ার সময় কি হবে, গলায় টান পড়বে, গলায় যদি টান পড়ে তাহলে ফিটাসটি তখনই মারা যাবে, তাহলে যাতে না হয় তাই জন্য সিজারিয়ান করতে হয়, তখন তাকে ভাজাইনা দিয়ে না বের করে তাকে সিজারিয়ান সি সেকশন করে পেট কেটেই তাকে বার করতে হয়, ঠিক আছে। এটা মানে আগেকার দিনে তো সবই মানে যদি তোমাদের আমাদের সবারই দিদা ঠাকুমার কথা জিজ্ঞাসা করি, তারা প্রত্যেকে পার্টুরিশন যেটা হতো সেটা নর্মাল ডেলিভারিতেই হতো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি পেনফুল, ভেরি, মানে আমরা ইমাজিনও করতে পারবো না যারা এই পেন দিয়ে এখনো গো থ্রু করেনি, তো প্রচন্ড পেন হতো, এবং সেখানে একটা মায়ের অনেক 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 বড় অবদান আছে আমাদের জীবনে। তো আমরা এখনই যদি একটু রেগে যাই তখনই মায়ের ওপরে আমরা রাগ করে বলে দিই হ্যাঁ কি করেছো আমাদের জন্য, এরকম আমরা বলে দিই, কিন্তু কখনোই বলা উচিত না, কারণ মায়ের অবদান আমাদের জীবনে শুধু ওই মাদার্স ডে দিন না, তাদের এই কষ্টটার জন্যই আজকে আমরা পৃথিবীতে আসতে পেরেছি, তো তার জন্য সবসময় থ্যাঙ্কফুল থাকা উচিত নিজের মায়ের কাছে, ঠিক আছে। ওকে, তো তাই জন্য কি বললাম যে সিজারটা হয়। এছাড়া এখনকার দিনে তো অনেকেই সিজারিয়ানই করে, বিকজ পেনটা নিতে পারে না বলে পার্টুরিশনের সময় বা সিজারিয়ানের সময় এই স্পাইনাল কর্ডে একটা ইনজেকশন দেওয়া হয় যাতে বডির লোয়ার পার্টটা পুরোটাই অ্যানাস্থেশিয়া দেওয়া হয় যাতে মানে পেন ফিল করতে না পারে, তো সেই ইনজেকশনটা স্পাইনাল কর্ডে দেওয়াটা খুবই খারাপ, তো সেটার জন্য পরে পোস্ট প্রেগনেন্সি অনেক প্রবলেমস ফিমেলের বডিতে হয়। হ্যাঁ, পেনটা তখন পায় না, কিন্তু প্রেগনেন্সির পরে থ্রু আউট দ্য লাইফ অনেক প্রবলেমস হয়ে যায়, ঠিক আছে। মাকে গিয়ে জোরে গিয়ে একটা হাক করে দাও, জোরে দৌড় দিয়ে একটা হাক করে দাও, ঠিক আছে। হিউম্যান রিপ্রোডাকশনে রায়ান মার্টিনের বইয়ে কি সব কোয়েশ্চেন সলভ করতে হবে আর শেষ করতে পারছিও না, তাহলে কি করব, কোয়েশ্চেন সলভ কি করবো না? হ্যাঁ করবে, কেন করবে না, সলভ করো না কোয়েশ্চেন, অসুবিধা নেই তো, যত কোয়েশ্চেন সলভ করে দেখো। আমাদের ক্লাস 12-এ 3টে চ্যাপ্টার আছে যেটা ফার্স্ট তোমাদের থার্ড সেমিস্টারে আসবে, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ আর এভলিউশন, ঠিক আছে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট রাখে হিউম্যান রিপ্রোডাকশনটাই, তো অবশ্যই কোয়েশ্চেন সলভ করবে, আর যদি তুমি নিট দিতে চাও তাহলে তো অবশ্যই করবে। হিসেবে কি হার্ট মাঝে হয়? হার্ট তো আগেই তৈরি হয়েছে, হার্ট তো হ্যাঁ ফার্স্ট কোন অর্গান তৈরি হচ্ছে, হার্ট হচ্ছে, ওদিকে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড হয়েছে, ব্রেন হচ্ছে তারপরে হার্ট হচ্ছে। ম্যাম ফিটাসের মুভমেন্ট কার মাধ্যমে হয়? ওর মুভমেন্ট বলতে পাক খায় ওই ফ্লুইডটার মধ্যে, দেখবে কোনো বাচ্চা যখন প্রথম জন্মায় না তাকে আলাদা করে সুইমিং শেখাতে হয় না, তুমি যদি তাকে জলের মধ্যে কি রাখো এমনি প্যাডলিং করতে থাকে, মানে আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন জন্মেছিলাম তখন তখন কিন্তু আমরা সুইমিং করতে পারতাম, কারণ আমরা 9 মাস ওই জলের মধ্যেই ছিলাম, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেই ছিলাম। যেই আমাদের অনেক বছর হয়ে গেল আমরা জলের মধ্যে থাকলাম না, নর্মাল টেরিস্ট্রিয়ালি হেঁটে চড়ে বেড়ালাম, আস্তে আস্তে আমাদের ওই প্যাডলিং করার ক্ষমতাটাই চলে যায়, ঠিক আছে। তো আমরা ছোটবেলায় জন্মগতভাবে কিন্তু আমরা সুইমিং করতে পারি, কিন্তু তারপরে পারি না, ঠিক আছে। ফোর্থ মান্থ দেখো এভরি মান্থের দরকার নেই সেভাবে, কিন্তু যদি তোমাদের দরকার হয় আমি এভরি মান্থে ছোট্ট একটা চার্ট করে দেবো, যেটুকু চার্ট মনে রাখলেই হবে, অতটা এভরি মান্থের দরকার নেই। ডেভেলপমেন্টই হতে থাকে ফোর্থ মান্থে, আস্তে আস্তে ডেভেলপমেন্টই হতে থাকে, বাড়তে থাকে, আর কিছুই না, ঠিক আছে। বলো, ওকে বলো। এই সময় টাং বাক্কাল ক্যাভিটি এইসব তৈরি হয়, ভিসারাল অর্গ্যান, চোখ নাক কান এগুলো আস্তে আস্তে আসে। মিসক্যারেজ হলে ভ্রূণ কিভাবে শরীর থেকে বেরিয়ে আসে, ভাজাইনা দিয়ে বেরিয়ে আসে, মানে সাথে সাথে কোনো মহিলার প্রেগনেন্সির সময়তে যদি হঠাৎ করে তার কোনো মহিলার প্রেগনেন্সির সময়তে হঠাৎ করে যদি তার ধরো ব্লিডিং স্টার্ট হয়ে গেল, মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে গেল, ব্লিডিং স্টার্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে তার মিসক্যারেজ হয়ে গেছে, মানে ব্লিডিং স্টার্ট হওয়া মানে মিসক্যারেজ, তো সেটা থেকে বুঝতে পারে তার ভাজাইনা দিয়েই বেরিয়ে আসে, ঠিক আছে। মর্নিং সিকনেস বললাম তো, বলে দিয়েছি। ফার্টিলাইজেশনের পর কর্পাস লুটিয়াম ডিস্ট্রয় হয়ে যায় না, না 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 বাবা, ফার্টিলাইজেশনের পরে কর্পাস লুটিয়াম তো থাকবে, প্রথম 3 মাস কর্পাস লুটিয়াম থাকলে প্রেগন্যান্সি থাকবে কি করে? মিস ক্যারেজটা বলে দিচ্ছি, প্লাসেন্টা কার ডিটেলসে বলবো। 9 মান্থে উল্টে কি করে? ফার্স্ট ফার্স্ট তৈরি, ফার্স্ট মান্থে ইয়েলো পার্টটা কি? ফার্স্ট মান্থে ইয়েলো পার্ট কোনটা ইয়েলো পার্ট বলো তো? এটা এটা ইয়ক স্যাক, ইয়ক স্যাক থাকে, অ্যালান্টয়, ও না ওটা হচ্ছে অ্যালান্টয়েস থাকে, সরি সরি। इसको रिमूव कैसे करे? দাঁড়া, এখানে অ্যালান্টয়েস থাকে, অ্যালান্টয়েস থাকে, ঠিক আছে।
কি ম্যাম মেলে টেস্টিসে সামান্য আঘাত, আর ওটা খুব ডেলিকেট পার্ট, তাই জন্য ওগো নামটা চেঞ্জ করুন না, ওই নামটা অন্য জিনিস। বাবা থাক না, ভিডিও বোঝায় থাক না, কি অসুবিধা আছে? প্রেগন্যান্সি কিট বলে দিয়েছি, কোরিয়নিক ভিলিতে মেসোডাম থাকে না, না বাবা থাকে না। এক্সক্রিশনের পদার্থগুলো কোথায় থেকে বেরোয়? ফিটাসের বডি থেকে বেরোবে। না থাকে না, বলে দিয়েছি। ডায়াগ্রাম সি আর ডি এর ডিফারেন্স বুঝলাম না। বুঝলাম না না, এদের কাভারিং একটা, দুটো পার্টের নাম আলাদা, এটা আলাদা কাজ করে, এটা আলাদা কাজ করে, ঠিক আছে? ব্লুটা কি? ব্লুটা বলে দিয়েছি, ঠিক আছে? চলো, হয়ে গেছে ডাউট আশা করি। তো চলো একটু কোয়েশ্চেন আনসার করো। which extra embryonic membrane encloses the embryo in a fluid filled cavity? কোন অতি ভ্রূণীয় ঝিল্লি ভ্রূণকে তরল পূর্ণ গহ্বরের মধ্যে আবৃত করে? চলো আনসার করো, আনসার করো। তৈরি ম্যামে দ্য গোট। হিমা আমাকে তোমরা ভালো বলছো, এদিকে আমি তো খারাপই হয়ে গেছি সবার কাছে। তোমরা ভালো বলছো শুনে কিরকম একটা লাগছে যে এমনিতে কতটা খারাপ হয়ে গেছি সবার কাছে, তোমরা ভালো বলছো। অ্যামোনোরিয়াটা কি? অ্যামোনোরিয়া মানে হলো ব্লাড লস না হওয়া, ঠিক আছে? ওকে, তো which extra embryonic membrane encloses, তরল পূর্ণর মধ্যে ঢেকে রাখছে, কে ঢেকে রাখবে? অ্যামনিয়ন ঢেকে রাখবে, অ্যামনিয়ন ঢেকে রাখবে, ঠিক আছে? অ্যামনিয়ন ঢেকে রাখবে। জয় মা সৈনী মা, কি সব করছে আমাকে নিয়ে, দেখো তো 57.55%। শোনিত, রাকেশ, সুস্মিতা, মাধবী, মাধবী তো নামটা না, কবিতা, সুস্মিতা, সারা, স্পন্দন, সৃজনী আর শাকিল। within which extra embryonic membrane are blood cells formed in the early stage of development? ভ্রূণের প্রাথমিক বিকাশের সময় কোন অতিভ্রূণীয় ঝিল্লির মধ্যে রক্তকণিকা তৈরি হয়? এটা তোমরা জানো, এরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে, এরকম কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? বলো। আপনার কি কুজুবি বলছে বলো, আনসার দিয়ে দাও। তাহলে এটা আমাদের হয়ে গেল। একটা ভালো কোয়েশ্চেন আছে যেটা আমি ভাবছিলাম করাবো, দেখি। একটা ভালো প্রশ্ন আছে, ঠিক আছে? সেটা প্রশ্নের উত্তরটা দেবেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটার পরে আমি ওটা টাইপ করবো, এখানে টাইপ করা নেই, টাইম আছে আজকে। বাচ্চা নষ্ট হয়ে গেলে কি করে বার করা হয় বাচ্চাটাকে, নাকি নিজেই বেরিয়ে যায়? দেখো, যদি প্রেগনেন্সি শুরুর দিকে হয়, মোটামুটি মিসক্যারেজ যদি তোমার প্রথম 3 মাসের মধ্যে কি 4 মাসের মধ্যে যদি হয়ে যায়, সেক্ষেত্রে প্লাসেন্টা তৈরি হয়ে গেলে তো বের করা খুব মুশকিল। প্রথম 3 মাসের মধ্যে যদি হয়ে যায় ফার্স্ট ট্রাইমেস্টারে, তাহলে তো ওটা ভাজাইনা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাও ওটা ক্লিয়ার করতে হয়। এবং যদি তারপরে হয় তাহলে তো অপারেট করতে হয়, যদি ফিটাস বডির ভিতরে মারা যায় তাহলে অপারেট করতে হয়, নাহলে মাও মারা যেতে পারে, ঠিক আছে? ওকে, আম্বিলিক্যাল কর্ড আর কালকে করাবো, চিন্তা করো না। ওই অক্স্যাক, ঠিক আছে? আরে 55.74%। নো নেম, রিনা, শুভজিৎ, আরবাজ, সুস্মিতা, আফরোজা, সারা, রাকেশ, সুমন আর সুজয়, ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি করছি, তোমরা আনসার দেবে, ঠিক আছে? আনসার দেবে, রেডি? কোয়েশ্চেনটা হচ্ছে, ইফ আ ফিমেল undergoes both side উফেরেক্টমি কথাটার মানে হলো ওভারি বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? রিমুভাল অফ ওভারি। if a female undergoes, আমি বাংলাতেও লিখে দেবো, both side oophorectomy at the end of
ফার্স্ট trimester, then what will happen? ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, ওকে। প্রথম অপশন হচ্ছে অ্যাবর্শন হয়ে যাবে, সেকেন্ড হচ্ছে ম্যালফর্ম চাইল্ড হবে, সি হচ্ছে নো অ্যাবর্শন, মানে কোনো অ্যাবর্শনই হবে না, কোনো প্রবলেমই হবে না, আর ফোর্থ হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। বাংলায় বলি তারপরে, যদি একটি মহিলার গর্ভাবস্থার প্রথম ত্রিমাসিকের শেষে ডিম্বাশয়, উভয় ডিম্বাশয় দেহ থেকে কেটে বাদ দেওয়া হয়, তবে অ্যাবর্শন হয়ে যাবে। ম্যালফর্ম চাইল্ড মানে হচ্ছে দৈহিক বিকৃতি, দেখি বিকৃতি যুক্ত ভ্রূণ হবে, নো অ্যাবর্শন, নান অফ দ্য অ্যাবভ। এটা আমার প্রশ্ন। 45 সেকেন্ডস টাইম দিলাম, আনসার দাও, আনসার দাও, আনসার দাও ভালো করে বুঝে। আর কেউ একজন আনসারটা আমাকে এক্সপ্লেনও করে দেবে, কেউ একজন আমাকে আনসারটা এক্সপ্লেনও করে দেবে, ঠিক আছে? সামওয়ান, কেউ একজন আমাকে আনসারটা এক্সপ্লেনও করে দেবে, ঠিক আছে? বলো। এটা হচ্ছে একটা এমনি কনসেপ্ট বেস কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট বেস কোয়েশ্চেন, মানে জিনিসটা ভালো করে বোঝা গেল কিনা তার জন্য। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যদি একটি মহিলার, যদি তার আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে নো অ্যাবর্শন, ঠিক আছে? অ্যাবর্শন হবে না, আনসার হয়ে যাবে আমাদের নো অ্যাবর্শন। সেটাকে বলে দিই, সেটা অনেকেই ঠিক করেছে, আমি দেখছিলাম। তো 63% দেখতে পাচ্ছি, 63.03% ঠিক করেছে। ফার্স্টে আছে হচ্ছে বিস্ময়ন, তারপরে আকাশ, অর্পণ, শিফা, ঈশিতা, সুজয়, সুদীপ্ত, অঙ্কিতা, আতাউল্লাহ আর সৌমিক। আচ্ছা, তো প্রথমে এটা বলবো কেন এটা হলো না, কারণ প্রথম আনসারটাই কি, কেউ আনসার ফার্স্ট ট্রাইমেস্টারে টাইমে ওভারির কোনো কাজই থাকে না। ভেরি গুড, সবকিছু তো গর্ভের মাধ্যমে প্রডিউস হয়। তার কারণ রিমুভাল অফ ওভারি মানে কর্পাস লুটিয়াম নেই। রিমুভাল অফ ওভারি তার মানে হলো, এটার মানেই হলো যে কর্পাস লুটিয়াম আর নেই। কিন্তু যখন ফার্স্ট ট্রাইমেস্টারই শেষ হয়ে যাচ্ছে, তার মানে কে এসে গেছে, আমার প্লাসেন্টা দা হিরো। প্লাসেন্টা তৈরি হয়ে গেছে, প্লাসেন্টা তৈরি হয়ে গেছে, তাই আমাকে আলাদা করে আর ওভারির দয়াতে বসে থাকতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, কে ব্লক করে দেবে বলছে, তাহলে কমেন্ট করো না কিছু, ঠিক আছে? এই হলো ব্যাপার। ও এক্সপ্লেনেশন লিখতে দুনিয়াতে জানো তো একটা জিনিস মনে রাখবে, কোনো ভালো কাজ করতে গেলে মানুষ সবার আগে আটকাবে, সবার আগে আটকাবে, তো এটা তো হবেই, ঠিক আছে? ভালো কাজ করতে গেলেই মানুষ আটকাবে। Which layer of blastomeres gets attached to the endometrium of the uterus? ব্লাস্টোমিয়ারের কোন স্তরটি জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সাথে যুক্ত হয়? কোনটা গিয়ে যুক্ত হবে বলো, আনসার দিয়ে দাও, আনসার দিয়ে দাও, ঠিক আছে?
ওভারই কাজ থাকে না। ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হয়ে গেছে, প্রথমে কাজ থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার যখন শেষ হয়ে যাচ্ছে তখন আর কাজ থাকছে না, ঠিক আছে? ওকে, ডান। তো আজকে আমার সকাল থেকে ক্লাস নেওয়া সার্থক। তোমাদের আগে একজন 11 ক্লাস নিচ্ছি, তার আগে জেন পাসে ক্লাস নিয়েছি, কয়েকজন ছিল তো জেন পাসের ক্লাসে তোমাদের থেকেই, তাই না? কয়েকজন ছিল। তো ক্লাস আমার এখন আজকে ডান। তো ব্লাস্টোমিয়ারের কোন স্তর? ট্রোফোব্লাস্ট। ব্লাস্টোমিয়ার কি করে হবে? কোন লেয়ারটা? ট্রোফোব্লাস্ট, বাইরের দিকে যেটা আছে ট্রোফোব্লাস্টটা গিয়ে কি করে জয়েন করে দেয়, ঠিক আছে? 33.33%। কি বাবা, ব্লাস্টোমিয়ারটা গিয়ে আটকাচ্ছে। অর্পণ, বাহ। অঙ্কিতা, রাকেশ, ফিরদৌসী, সায়ন, সাদিয়া, সুরজিৎ, আতাউল্লাহ আর সৌনিত, গুড। আচ্ছা, ওকে, তাহলে আরো কিছু কোয়েশ্চেন্স রয়েছে, সেই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা করবে। আজকে আমরা কি পড়লাম? এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আমরা পড়ে ফেললাম। আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। কোন মাসে কি কি চেঞ্জেস হয়েছে সেটা ভালো করে মাথায় রাখবে। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনের মধ্যে কোরিয়ন তৈরি হচ্ছে, যার বাইরের দিকে থাকবে হচ্ছে একটোডার্ম, ভিতরে থাকবে হচ্ছে মেসোডার্ম। অ্যামনিয়নে বাইরের দিকে থাকবে মেসোডার্ম, ভিতরের দিকে থাকবে একটোডার্ম। যখন আমরা চলে যাবো ইয়ক স্যাক অ্যান্ড অ্যালান্টয়েসের, ইয়ক স্যাকের বাইরে থাকবে, ইয়ক স্যাক অ্যালান্টয়েসের দুজনেরই বাইরে থাকবে মেসোডার্ম, ভিতরে থাকবে এন্ডোডার্ম, ঠিক আছে? কোরিয়নটা প্লাসেন্টা তৈরি করতে হেল্প করছে। অ্যামনিয়নটা অ্যামনিওটিক ক্যাভিটি, ওর মধ্যে অ্যামনিওটিক তরল আছে যেটা বাচ্চাকে শক থেকে বাঁচাচ্ছে। দেন আমরা পড়লাম হচ্ছে ইয়ক স্যাক, যেটা ব্লাড সেলস তৈরি করতে হেল্প করছে, মেনলি এরিথ্রোপোয়েসিস করছে আর্লি লাইফে। অ্যান্ড দেন ফোর্থ হচ্ছে অ্যালান্টয়েস, যেটা এক্সক্রিশনে বা বর্জ্য পদার্থ নির্গমনে সাহায্য করছে, এবং পরে এটা অ্যাম্বিলিক্যাল কর্ডও তৈরি করছে। এবার আমরা ফার্স্ট মান্থে স্টেথোস্কোপ দিয়ে দেখলাম হার্টবিট, তারপরে আমরা দেখলাম যে লিমস তৈরি হয়ে গেছে, ডিজিটস তৈরি হয়ে গেছে, তারপরে প্লাসেন্টা মেজর অর্গানস তৈরি হয়ে গেল, তারপরে হেয়ার এলো, তারপরে কি যেন বলে ফার্স্ট মুভমেন্ট হলো, তারপরে আইলিড সেপারেট হলো, আই ল্যাশেস এলো, ঠিক আছে? বডি হেয়ারে চলে এলো। দিস আর দ্য চেঞ্জেস, ঠিক আছে? একদম ক্লিয়ার? চল, ঠিক আছে। তো আমাদের লাস্ট আমাকে একটু বলে দাও যে তোমাদের ব্রেন খুশি হলো কি হলো না? দ্যাট ইজ আলটিমেটলি ইম্পর্টেন্ট, যে তোমাদের ব্রেন খুশি হলো কি হলো না। জেন পাসের জন্য ব্যাচ নেই, ওই ব্যাচ বলতে একটা ব্যাচ এখন যেটা চলছে, যেটাতে কালকে দেবজিৎ স্যার ক্লাস নিয়েছিলেন, আজকে আমি ক্লাস নিলাম। তোমাদের ওই কিছু ইউটিউব লাইভ চলছে, তো তোমরা অবশ্যই জয়েন করতে পারো, যদিও তোমাদের এখন 12 হয়নি, মানে কমপ্লিট হয়নি, তো তোমরা তাও তোমাদের 11 যেহেতু হয়ে গেছে, 12 কোয়েশ্চেন আনসার তোমরা দেখতে পারো। আই থিঙ্ক তোমরা পারবে, ঠিক আছে? কেন রাগ করবো? কেন রাগ করিনি, আমি এত সহজে রাগ করি না। মানে রাগ মানে দেখো, রাগ এই সমস্ত জিনিসে থোড়ই হয়। যখন একটা মানুষ সারা দিন রাত খুব ভালো করে এফর্ট দিয়ে কোনো কাজ করছে, তখন তারপরে যখন এসে তার অনেক কাজের উপর অনেকে প্রশ্ন তোলে, তখন খুব খারাপ লাগে। মানে রাগটা তো আলাদা জায়গা, কিন্তু খারাপ লাগাটা আলাদা জায়গা, তো সেটাই খারাপ লাগে। কিন্তু চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। ওটা কি ওয়াইটিতে? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ফ্রি, ইয়েস, ফ্রি ফ্রি ফ্রি। ম্যাম আপনি হাতে মেহেন্দি পড়লে ভালো। আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি। কোনো বাড়িতে অকেশন হলে আমি মাঝে মাঝে মেহেন্দি পরি, আর আমার খুব ভালো লাগে, বেশ ডার্ক কালার হয়ে যায়, আমার দারুণ লাগে মেহেন্দি পড়তে। অনেক অনেক বছর পড়া হয়নি, কারণ কোনো অকেশন অনেক দিন হয়নি, ঠিক আছে? তো 99 আজকে আমি পেয়েছি 99.15%, আর 0.85%কে খুশি করতে পারিনি, ঠিক আছে? তাদেরকেও এক না একদিন খুশি করে দেবো, ঠিক? ওকে, তো অ্যাজ ইউজুয়াল চলে আসি আমি লাস্ট উইকের হোমওয়ার্ক করে দিয়েছি। অ্যান্ড হিয়ার আর মাই সুপারস্টার্স। তো এখানে সুমন আমাকে একটু আগে মেসেজ করেছে, সুমন মন্ডল। তো সুমন আমাকে একটু আগে মেসেজ করেছে, ঠিক আছে? এত লেটে করলে হবে না, আমি বলেছি না হোমওয়ার্ক সব সময় টিউসডে 2 PM এর মধ্যে দিতে হবে, তারপরে হলে অ্যাড করাটা মুশকিল হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো থ্যাংক ইউ। স্লাইড চলে এসছে আমাদের, থ্যাংক ইউ স্লাইড। তো আমাদের ক্লাস একদম শেষের দিকে, দেখি আমাদের ইঞ্জিনিয়ারিং দাদাকে ডাকি একবার। আমাদের ইঞ্জিনিয়ারিং দাদা কোথায় গেল? কারণ ক্লাসটা এন্ড করতে হবে আজকে, এখান থেকে ক্লাস এন্ড হচ্ছে না, ঠিক আছে? তো আমি একটু আমার ইঞ্জিনিয়ারিং দাদাকে ডাকি। ওকে, কি হয়েছে? আপনাকে ভালো লাগে বলে আমি রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ,
কিসে কিসে আমাকে ভালো লাগে, আমাকে যে ভালো লাগে বলে এটা দিয়ে আমি খুশি হয়ে গেলাম। কারণ এখন আপাতত যা দেখতে পাচ্ছি যে আধা লোকজনই আমাকে অপছন্দ করছে, আগেও করতো এখনো করছে, কিন্তু তার মধ্যে যদি দু চারটে বলে কেউ ভালো লাগছে তাহলে খুশি হব। লিডার বোর্ডটা দেখিয়ে দিই। চলো ঠিক আছে, লিডার বোর্ডে ফার্স্টে আছে রাকেশ, দেন সৌনিত, দেন আফরোজা, তারপর ঐশিকি, সারা, সৌপ্তিক, সৃজনী, ফেরদৌসি, রেজওয়ানা আর সুমন। ওকে চলো ঠিক আছে। ওকে হোমওয়ার্ক করেছি, নাম নেই। ববি, এই ববি তোমার নাম দিইনি আমি, এই যে জল জল করছে, কোথায় নাম দিইনি? হ্যাঁ সমরেশ, তুমি যদি পরে নাম অ্যাড করে থাকো তাহলে হয়তো নেই, তো লিখে দিলাম চলো সমরেশ। তুমি যদি করে থাকো হোমওয়ার্ক তাহলে আমি নিশ্চয়ই নাম অ্যাড করে থাকবো, কিন্তু আজকে সকালেই তো সমরেশ, এই যে বলে নেই নাম। আছে কার নাম নেই? সবার নাম রয়েছে। ঠিক আছে চলো, সো ডান ফর টুডে, ডান ফর টুডে। দেখা হবে আবার কালকে। ওকে, তো নতুন জিনিস কালকে প্লাসেন্টার ব্যাপারে খুব ভালো করে পড়বো, আম্বিলিক্যাল কর্ডের ব্যাপারে পড়বো, তো ওই সব নিয়ে কালকে ডিসকাশন হবে। তো তোমরা খুব ভালো করে পড়তে থাকো, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং সেশন, সবাইকে থ্যাংক ইউ।